ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করতে পারি। ঈদের পরে হচ্ছে আজকে আমাদের প্রথম ক্লাস। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আমরা ঈদের আগে লাস্ট যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের প্লাগইনের মাধ্যমে কিভাবে ওয়েবসাইট ব্যাকআপ করতে হয় এবং মাইগ্রেশন করতে হয় একটা ওয়েবসাইট থেকে আর একটা ওয়েবসাইটে। তো আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ ম্যানুয়াল ব্যাকআপটা কভার করব, কিভাবে একটা ওয়েবসাইট থেকে আর একটা ওয়েবসাইটে ব্যাকআপ করা যায় কোনো রকম কোনো প্লাগইন ব্যবহার ছাড়া। তো আজকে যদি আমরা সময় পাই তাহলে আজকে আমরা লোকাল হোস্ট থেকে লাইভ সার্ভার এটাও আজকে আমরা কভার করার ট্রাই করব যদি আমরা সময় পাই তাহলে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমার নোটপ্যাড এখানে একটা অন করা আছে। আমরা দুইটা, প্রথমে হচ্ছে লাইভ সার্ভার থেকে লাইভ সার্ভার ট্রান্সফার করবো, ঠিক আছে। এরপর হচ্ছে লাইভ সার্ভার থেকে লোকাল টু লাইভ। আমরা মোটামুটি ম্যানুয়াল যতভাবে করা যায় সবভাবে আজকে কভার করে দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে আমরা টাইম ওয়েস্ট না করি। আমরা হচ্ছে লাইভ সার্ভার করার জন্য আমার ক্লায়েন্টের একটা হোস্টিং ব্যবহার করতেছি। এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের হোস্টিং। আচ্ছা, একটু পেজটা একবার রিফ্রেশ দিয়ে দেখে আমাদের হোস্টিংয়ে স্পেস সঠিক পাওয়া যাবে কি না। আচ্ছা, 5 জিবির হোস্টিং, ঠিক আছে। 1.78 হচ্ছে ক্লায়েন্টের একটা সাইডে চলে গেছে। আচ্ছা, আশা করি আমাদের হয়ে যাবে। 35% ইউসেজ, হিউজ পরিমাণ জায়গা ফাঁকা রয়েছে। তাহলে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আপনার ইনস্টলার অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখানে আসার পরে আমরা, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের মেন প্রাইমারি ডোমেন। এই ডোমেনের আন্ডারে আমরা দুইটা সাবডোমেন খুলে ফেলি। অ্যাপ্লিকেশন ব্রাউজার, এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা চুজ করব, তারপর এখান থেকে ইনস্টল অ্যাপ্লিকেশন। আচ্ছা, যেহেতু আমার কোনো ওয়ার্ডপ্রেসের এনভায়রনমেন্ট তৈরি করা নাই, এজন্য আমরা দুইটা ওয়ার্ডপ্রেসের সাবডোমেন তৈরি করে নিচ্ছি। এটা আমাদের ক্লায়েন্টের মেন ডোমেন। আমরা HTTP এটা রাখবো না, আমরা হচ্ছে SSL সহ নিব। এটা হচ্ছে আমরা HTTPS, তার মানে SSL সহ। ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম স্ল্যাশ, এটার নাম দেবো আমি test1 মনে রাখার জন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার নাম দিলাম কি আমরা test1। আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা অ্যাডমিনিস্ট্রেশন ইউজার দেবো হচ্ছে অ্যাডমিন, আর আমরা এখানে পাসওয়ার্ডটা কি দেওয়া যায়, পাসওয়ার্ড দিলাম ধরেন admin@2025। পাসওয়ার্ডটা একটু স্ট্রং করতে হবে, ওকে, এখানে একটা 1 দিয়ে দিই। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা স্ট্রং আছে। আর জিমেলটা আমরা কি করব, test1, ঠিক আছে। যেহেতু আমরা টেস্ট জিমেল দিচ্ছি এই জন্য আমরা test1@gmail.com। আচ্ছা, পাসওয়ার্ডটা আমরা কপি করে রাখি, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আর উপরেরটা হচ্ছে আমাদের ইউজার, তাই তো। এটা হচ্ছে আমাদের ইউজার আর এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আচ্ছা, আর উপরে যে অ্যাড্রেসটা আমি পেস্ট করার পরে কপি করতেছি, বাকি সব ঠিক আছে। ইনস্টল, তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টের সার্ভারে আমরা একটা সাবডোমেন তৈরি করে ফেললাম। এটা একটু সময় নেবে, সময় নেওয়ার পরে এটা ইনস্টল হয়ে যাবে। কপিং ডেটাবেস অ্যান্ড টেবিল, উপরেরটা হচ্ছে আমার ক্লায়েন্টের মেন ডোমেন, যেটা আমি আজকে কাজ কমপ্লিট করলাম, ই-কমার্স সাইট। আচ্ছা, তো আমাদের 1 নম্বরটা কমপ্লিট। এখন এটার ইউআরএলটা আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করি। এটা হচ্ছে আমাদের প্রথম ওয়েবসাইটের লিঙ্ক, তাই তো, ক্লায়েন্টের ওয়েবসাইট /test1। আর এখানে আপনারা test1 দিয়ে অবশ্যই /wp admin মানে ব্যাকএন্ড লগ ইন করার জন্য, ঠিক আছে। ইউজার কি, এটা অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে আমাদের এটা গেল আমাদের প্রথম সাইট। এটার জন্য আমরা ইমেল ব্যবহার করছি কি, test1, তাই তো, test1@gmail.com। আমরা এটাই কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। আমরা এখানে জাস্ট পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু চেঞ্জ করি, আর test1-এর জায়গায় অবশ্যই আমরা সেকেন্ড একটা খুলবো, তো তাহলে test2। আর এখানে পাসওয়ার্ডটা পরিবর্তন করলাম, জিমেলটা পরিবর্তন করি। আচ্ছা, তাহলে এই দ্বিতীয় ক্রেডেনশিয়াল দিয়ে আমরা আরেকটা খুলে ফেলি, অ্যাপ্লিকেশন। আবার আমাদের ওকে, আবার যাইতে হবে ওয়ার্ডপ্রেস, খাওয়ার পরে কথা জড়ায় যায়। ওকে, ফরগেট, ইনস্টল অ্যাপ্লিকেশন। এখানে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, এখান থেকে অবশ্যই HTTPSটা চুজ করতে হবে। আচ্ছা, তারপরে এখানে কি দেবো, test2।
তাহলে আমাদের অ্যাড্রেসটা হবে দেখেন test2, তাই তো? এই যে এটা /test2। আচ্ছা, আমরা এখান থেকে দিব অ্যাডমিন, আর পাসওয়ার্ডটা হচ্ছে আমরা এটাই দিব, তাই না? এই যে 2 নম্বরটা, জাস্ট এই 2, এটা বাদে বাকি সব সিমিলার। আর জিমেলটা দিব হচ্ছে আমরা test2@gmail.com, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন জিমেল। বাকি সব ঠিক আছে, ইনস্টল। তাহলে আমরা কি করলাম, আমরা 2টা এনভায়রনমেন্ট তৈরি করে ফেললাম ক্লায়েন্টের হোস্টিংয়ে। আপনারা আপনাদের হোস্টিংয়ে এটা করতে পারবেন। জাস্ট 2টা সাবডোমেন তৈরি করে ফেললাম। আচ্ছা, তাহলে আমাদের test1 কমপ্লিট, test2 কমপ্লিট। আমরা একটা কাজ করি, আমরা এখন ব্যাকএন্ডে চলে যাই। এটা হচ্ছে আমাদের test1। মিটিংটা একটু আমরা ডান পাশে সরাই দিই। এটা কোথায় রাখবো? আচ্ছা, এটা প্রথম দিকে রাখি, প্রথম দিকে থাক। ওকে, এটা হচ্ছে আমাদের test1-এর ব্যাকএন্ড, আর এটা হচ্ছে আমাদের test2টা আমরা লোড করে ফেলি। এখন দেখি তো আমাদের test1 থেকে পারমালিঙ্কস চেক করে আসি। পারমালিঙ্কস অবশ্যই আমাদের পোস্ট নেম করতে হবে, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি, ঠিক আছে? থিম কোনটা দেওয়া রয়েছে? একটাই রয়েছে, থাক। প্লাগইন দেখে আসি। এটা হচ্ছে আমাদের এই প্লাগইনটা আসছে আপনার ওই আমাদের যে হোস্টিং থেকে, ঠিক আছে? তো আমরা আপাতত কোনো রকম প্লাগইন ইউজ করব না, সবগুলো প্লাগইন রিমুভ করে আমরা একদম ফ্রেশভাবে কাজ করব। আচ্ছা, পেজের মধ্যে ডিফল্ট কিছু পেজ থাকে, এগুলো আমরা রিমুভ করে ফেলবো। পোস্টের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ডিফল্ট পোস্ট। তাহলে কি করলাম, আমরা পারমালিঙ্কসটাও ঠিক করে ফেলছি। তাহলে আমাদের test1 সাইটটা একদমই রেডি কাজ করার জন্য। এখন আমরা সিমিলার প্রসেসটা আমাদের test2-র মধ্যেও করে আসি। এখান থেকে প্লাগইনস আর হচ্ছে পারমালিঙ্কস, তাই তো? পারমালিঙ্কসটা করতে হবে পোস্ট নেম, আর প্লাগইন আমরা এটা ডিঅ্যাক্টিভেট করে দেব। এটা হচ্ছে লগ ইন অ্যাটেম্পট। আপনার ওয়েবসাইটে আপনি কতবার একজন ভুল পাসওয়ার্ড প্রয়োগ করলে আপনি তাকে ব্লক করে দেবেন, ওইটার জন্য এই প্লাগইনটা ডিফল্টভাবে দিয়ে দিছে আমাদের হোস্টিং থেকে। আচ্ছা, তাহলে আমাদের 2টা সার্ভার একদমই তৈরি। এটা হচ্ছে আমাদের test1 সাবডোমেন, আর এটা হচ্ছে আমাদের test2। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা test1-এর মধ্যে একটা ওয়েবসাইট দ্রুত আমরা তৈরি করে ফেলি। আমরা তো আগে আমরা দেখছি একটা ওয়েবসাইট, একটা থিম কীভাবে দিতে হয় সেটা তো আমরা আগেই দেখছি। তো আমরা এখান থেকে একটু কুইক করতেছি। আমরা কি করব, আমরা হচ্ছে অ্যাস্টা থিমটা, এটা যেহেতু আমাদের ফ্রি থিমের মধ্যে খুবই ভালো ভালো কিছু টেমপ্লেট প্রোভাইড করে, এজন্য আমরা অ্যাস্টাকেই চুজ করলাম, ঠিক আছে? দেন এখান থেকে হচ্ছে আমাদের লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট। আচ্ছা, যে প্রিমেড টেমপ্লেট রয়েছে ওটা আমরা এখান থেকে ইনস্টল করে দিলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, যেটাকে একবার হচ্ছে আপনার প্রিমেড টেমপ্লেটও বলে, যেটা অলরেডি তৈরি করা আছে। আচ্ছা, পেজ বিল্ডার হচ্ছে আমরা এখান থেকে এলিমেন্টটা চুজ করব। তারপরে আমাদের এখানে অল্প একটু টাইম নেবে আপনার ওই টেমপ্লেটগুলো সিঙ্ক হওয়ার জন্য লাইব্রেরির সঙ্গে, ঠিক আছে? লাইব্রেরির সঙ্গে। আচ্ছা, তাহলে আজকে আমরা 1 নম্বর ওয়েবসাইটটা ফুল একটা থিম সেট আপ করে ওটাকে আমরা 2 নম্বরটাই মাইগ্রেশন করব, কিন্তু এটা সম্পূর্ণ ম্যানুয়াল প্রসেস, উইদাউট কোনো প্লাগইনের সাহায্য ছাড়া। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে কোনটা নেওয়া যায়? আচ্ছা, এটাই থাক। আমরা মনে হয় এই থিমটা হচ্ছে আগে কয়েকবার দেখাইছিলাম, তাই না? আচ্ছা, দেন কন্টিনিউ। এক্সট্রা কোনো প্লাগইন আমরা আপাতত দিব না, সাইটটা যত হালকা রাখা যায়। আচ্ছা, এখান থেকে আমরা তো এক্সপার্ট নাকি? আপনারা সবাই তো এক্সপার্টের দিকে যাচ্ছেন। এখান থেকে আমরা মাইসেলফের জন্য আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিব না। এখান থেকে সেন্সিটিভ ডাটা হচ্ছে আমরা শেয়ার করব না। আই আন্ডারস্ট্যান্ড। সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। আচ্ছা, ডেমো ইম্পোর্ট তো আপনারা আগের ক্লাসে দেখছেন, তো আপনারা যে কোনো থিম ডেমো ইম্পোর্ট করতে পারবেন। আচ্ছা, সামনে আমরা আরও ক্লায়েন্টের যে থিমগুলো পাবো সেগুলো হচ্ছে আমরা ডেমো ইম্পোর্ট করে দেখাবো, ঠিক আছে?
এখানে অল্প একটু টাইম নিচ্ছে। আচ্ছা, ক্লায়েন্টের সাইডে দেখেন এখানে আগে ছিল হচ্ছে, এখন ডিস্কের স্পেস হচ্ছে আপনার অলমোস্ট 38%, আগে ছিল কত 35%। মানে দুইটা আমাদের যে ইনস্টলেশন করা হয়ে গেছে না, দুইটার জন্য আমাদের মাত্র অল্প কিছু জায়গা খাইছে। 5 GB অনেক একটা ওয়েবসাইট ভালো মতো চালানোর জন্য। আপনার ই কমার্স সাইড হলে 1 GB মধ্যে আপনি সব কিছু কভার করতে পারবেন, বাট বিজনেস সাইড হলে আরও কম লাগে। কংগ্রাচুলেশনস, আমরা কি করলাম, ডেমো সাইটটা ফুললি তৈরি করে ফেললাম, তাই তো? আচ্ছা, এটা আমরা কেটে দিই। এখন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটা একটু দেখে আসি যে আমাদের ডেমোটা সঠিকভাবে ইম্পোর্ট হয়েছে কিনা। এখানে হচ্ছে প্রথমবার একটু টাইম নেবে। এটা আমাদের ব্যাকএন্ড, আমরা ব্যাকএন্ডটাকেও একবার রিফ্রেশ করি, দেখি আমাদের এখানে কোনো এক্সট্রা। আচ্ছা, এখানে আপনার এলিমেন্টটা চলে আসছে, ডাব্লিউপি ফর্ম, তারপরে এক্সট্রা সব কিছু এখানে চলে আসছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সাবডোমেনের থিম, তাই তো? আচ্ছা, এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই যে আমাদের সাবডোমেনটা খুললাম test1, এই পুরো ডিজাইনটা আমরা 2 নম্বর যে সাবডোমেন আছে সেইখানে আমরা ট্রান্সফার করব, তাই না? এটা হচ্ছে আমাদের test2, এখানে আমরা পুরো ওয়েবসাইটটা ট্রান্সফার করব ম্যানুয়ালি, ঠিক আছে? আচ্ছা, তো যে কোনো ওয়েবসাইট আপনাকে ট্রান্সফার করতে গেলে আপনাকে 2টা মেজর জিনিস লাগবে। একটা হচ্ছে আপনার এই ওয়েবসাইটের ফাইল, আর একটা হচ্ছে ডেটাবেস। তাহলে আমরা একটা কাজ করি, আমরা 1 নম্বর যে সাইটটা খুলছি এটার ডেটাবেসটা একবার চেক দিয়ে আসি। মানে আপনি যে এখান থেকে ফাইল ম্যানেজারের মধ্যে যাওয়ার পরে আপনি তো ফাইলটা পেয়ে যাবেন। ফাইল ম্যানেজারে আসার পরে পাবলিক HTML এর মধ্যে আপনার এটা হচ্ছে মেন ওয়েবসাইট, আর সাবডোমেন যে খুললাম দুইটা, test1 test2। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে test1 এর ফাইলটা test2 এর মধ্যে দেবো, তাই না? তাহলে এখান থেকে আমরা test1 এর যে ফাইলগুলো রয়েছে, যে এটা হচ্ছে test1 এর ফাইল। তো যেহেতু আমরা হচ্ছে দুইটা ওয়েবসাইট আমাদের একই হোস্টিংয়ের মধ্যে আছে, এই জন্য আমরা কিন্তু এই যে ফাইলগুলো না, এই ফাইলগুলো এখান থেকে কপি করে আমরা হচ্ছে আপনার এই 2 নম্বর যে টেস্ট সাবডোমেনটা আছে এর মধ্যে ফাইলটা রিমুভ করে ওইটা পেস্ট করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তারপরেও আমরা বিষয়টা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার test1 এর মধ্যে আমরা এই যে আমাদের হচ্ছে প্রথম ওয়েবসাইটের ফাইল, আমাদের লাগবে 2টা জিনিস, একটা হচ্ছে ফাইল আর একটা হচ্ছে ডেটাবেস। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আপনাদের যে ডেটাবেসের নামটা আপনারা এখান থেকেও দেখতে পারেন, এখান থেকে wp config, এই ফাইলটার মধ্যে গেলাম, এডিট ফাইল, তো আমরা এখানে পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ফাইল। আর wp config ফাইলটা এখান থেকে এডিট করবেন, তাহলে আপনারা ডেটাবেসের নামটা পেয়ে যাবেন, এই যে ডেটাবেস নেম হচ্ছে আমাদের এটা আমরা একটু কপি করলাম, দেন আমরা এখান থেকে যাব হচ্ছে php-myadmin এর মধ্যে, ঠিক আছে? php-myadmin এর মধ্যে যাওয়ার পরে Ctrl+F দিবেন, F দেওয়ার পরে আপনাদের যে ডেটাবেসের নামটা এটা পেস্ট করবেন। এই যে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সাবডোমেনের ডেটাবেস। তাহলে আমাদের কি লাগবে কাজটা করার জন্য, ডেটাবেস লাগবে আর লাগবে হচ্ছে ফাইল। তাহলে আমরা ডেটাবেসের উপরে এখানে একটা ক্লিক করব, ঠিক আছে? এর উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের কিছু করতে হবে না, এখান থেকে এক্সপোর্ট করার পরে আমরা প্রথমটায় রাখবো কুইক, আর ফরম্যাটটা অবশ্যই SQLটা দিবেন, ঠিক আছে? বাই ডিফল্ট এটা SQL থাকবে, তো এটাই আমরা রাখলাম, দেন আমরা এক্সপোর্টে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের যে ডেটাবেস 1 নম্বর সাবডোমেনে সেটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে 1948 কিলোবাইট। আচ্ছা, এখন একটা কাজ করি, আমরা এখানে একটা ফাইল তৈরি করি, ফাইলটার নাম দেব হচ্ছে ব্যাকআপ। এখন আমাদের এই যে আমাদের ফাইলটা রয়েছে এটা আমরা কাট করে নিয়ে গেলাম, আমরা জাস্ট এক জায়গায় রাখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডেটাবেস, আর আমাদের ফাইল কোনটা, ফাইল হচ্ছে আমাদের এইটা নাকি, এই যে 1 নম্বর টেস্ট, এইটা সম্পূর্ণ প্রথমে মার্ক করবেন। আপনি কিন্তু হোস্টিং থেকে আপনি হচ্ছে ফাইলগুলো ডাউনলোড করতে পারেন, কিন্তু এই ফোল্ডার ডাউনলোড করা যায় না, বা হচ্ছে আপনার
নেওয়া যায় না। তো এর জন্য কী করতে হবে, সব আপনি ফোল্ডারগুলো প্রথমে কম্প্রেস করে নিতে হবে। তাহলে আমরা সবগুলো সিলেক্ট করে নেব, নেওয়ার পরে রাইট ক্লিক করে কম্প্রেসড থেকে আপনাদের জিপ আর্কাইভড এখানে ক্লিক করে দেন কম্প্রেস ফাইল। তাহলে আমাদের এই পুরো যে ফাইলগুলো আছে একটা জিপ ফাইলে কম্প্রেসড হয়ে যাবে। আচ্ছা, দেখেন আমাদের ফাইলগুলো কম্প্রেসড হয়ে গেছে। এখন যদি আমরা পেজটা একবার রিফ্রেশ করি, এই দেখেন একটা জিপ ফাইল তৈরি হয়েছে আমাদের। এটাই হচ্ছে আমাদের পুরো ওয়েবসাইটের ফাইল, ঠিক আছে। এটা আমরা এখন ডাউনলোড করব। স্পিডটা দেখি আমাদের কেমন পাচ্ছে। আচ্ছা, স্পিডটা একটু স্লো আছে, বাট এটা আস্তে আস্তে ফাস্ট হচ্ছে, সমস্যা নাই। আমরা এখন কি করলাম, আমরা হচ্ছে আমাদের 1 নম্বর যে টেস্ট সাবডোমেন সেটার ফাইলটা আমরা ডাউনলোড করতেছি, আর এটা হচ্ছে আমাদের ডেটাবেজ। আচ্ছা, এটা আস্তে আস্তে স্পিডটা বাড়তেছে, আমাদের ফাইলটা অলমোস্ট ডাউনলোড কমপ্লিট হচ্ছে। আচ্ছা, ফাইলটা আমাদের ডাউনলোড কমপ্লিট। আমরা ফোল্ডার থেকে এটা কাট করে নিয়ে যাব, কাট করে আমরা একই জায়গায় রাখি এখানে, তাই না। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইল, আর উপরেরটা হচ্ছে ডেটাবেস। এখন আমরা কি করব, এখান থেকে ফাইলটা আমরা এখন ডিলিট করতে পারি, যেহেতু আমরা 1 নম্বর ফাইলটা কপি করেই নিছি, তাই না। আচ্ছা, তাহলে আমাদের কাছে কি আছে, আমাদের কাছে 1 নম্বর যে এই যে ওয়েবসাইটটা, এই যে সাইটটা যেটা আমরা একটু আগে ডেমো ইম্পোর্ট করলাম, এই সাইটটার হচ্ছে আমাদের ডেটাবেজও আছে, ফাইলটাও আছে, তাই না। তাহলে আমাদের মোটামুটি ম্যানুয়াল ব্যাকআপ করার জন্য যে দুটো ফাইল, ইম্পর্টেন্ট ফাইল দুইটাই হচ্ছে আমাদের কাছে আছে। এই দুইটা ফাইল হচ্ছে আপনাকে এখন ইম্পোর্ট করতে হবে, তাই তো। আচ্ছা, আমরা এখানে হচ্ছে এখানে খোলার দরকার নেই, আমরা জাস্ট এখানে রাখবো, সমস্যা নাই। আমরা একটা কাজ করি, ফাইলটা তো এই যে ফাইলটা, এটা তো আমরা 2 নম্বর এখানে পেস্ট করব। এখানে এটা হচ্ছে আমাদের 2 নম্বর ডিরেক্টরি, তাই না। এই সবগুলো সিলেক্ট করে দেব, সিলেক্ট করে কি করব, ডিলিট করে দেব। এটা এখান থেকে জাস্ট ডিলিট। এখন দেখেন আমাদের 2 নম্বর সাইটটা যেহেতু ফাইল নাই, এই জন্য এটা আর লোড নিবে না, তাই না। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সাবডোমেন। এটার ফাইলটা কি করলাম, আমরা রিমুভ করে দিলাম। যেহেতু আমরা সেম হোস্টিংয়ে আসি, আমি কিন্তু ওইখান থেকে ফাইলগুলো কপি করে এখানে আনতে পারতাম, ঠিক আছে। তারপরেও যেহেতু আপনারা মানে ক্লায়েন্ট তো আর একই হোস্টিংয়ে আপনাকে ম্যানুয়াল মানে ব্যাকআপ দিতেও পারে, আবার অন্য ডিফারেন্ট হোস্টিংও দিতে পারে, ঠিক আছে। তা আপনারা এখান থেকে, এখন আমি ইচ্ছা করলে এখান থেকে সবগুলো ফাইল সিলেক্ট করে আমি এখান থেকে কি করতে পারি, এখান থেকে মুভ করতে পারি, বা আমি কপি করে নিয়ে যেতে পারি, ঠিক আছে। এখান থেকে একটা কপি করলাম, এখান থেকে কপি করে আমি নিয়ে যাব কোথায়, টেস্ট 2-র মধ্যে, তাই না। পাবলিক HTML, এখান থেকে টেস্ট 2, দেন কপি ফাইল। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে 1 নম্বর থেকে আমরা 2 নম্বরে দেখেন ফাইলগুলো কিন্তু আমরা কপি করে আনছি, বুঝতে পারছেন। মানে আমার সেম ডোমেনে থাকা, সেম হোস্টিংয়ে থাকার কারণে আমি ফাইলটা 1 নম্বর থেকে 2 নম্বরে আনছি। এটা কিন্তু আপনার 1 নম্বর সাবডোমেনের ফাইল। আপনি যদি WP কন্টেন্টের মধ্যে যান, দেন থিমস, এই দেখেন অ্যাশটা থিম দেখছেন, 2 নম্বরে কিন্তু আমাদের কোনো থিম ছিল না। আচ্ছা, তো আমি 2 নম্বর সাবডোমেনে ফাইলগুলো নিয়ে আসলাম। আপনারা যদি সেম হোস্টিং না থাকে তাহলে হচ্ছে আপনারা জাস্ট এখান থেকে আপলোড করে ওই এই যে ফাইলটা আছে না, এই যে WP অ্যাডমিন ফাইলটা, এটা জাস্ট মার্ক করে দেবেন, তাহলে আপনাদের ফাইলটা চলে আসবে এখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপরেও আমি একটা কাজ করি, আপনাদের ওইটাও আমি দেখাই দিই নাকি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সাবডোমেনের জায়গা, তাই তো। আমরা সবগুলো ফাইল রিমুভ করে দিই এখান থেকে, ডিলিট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর ওয়েবসাইটের ফাইল রাখার জায়গা। এখান থেকে আপলোডের পর ক্লিক করবেন, ক্লিক করে আপনারা যে ফাইলটা ব্যাকআপ করলাম, আমরা কম্প্রেস করলাম, সেই ফাইলটাই আপনারা আপলোড করে দিবেন। কোথায় করবেন, 2 নম্বর সাবডোমেনের ফাইলের মধ্যে।
আচ্ছা, এটা আপলোড হইতে লাগুক, আর আমি একটু কোশ্চেন নিয়ে আসি। যা দেখাচ্ছে সব কি বুঝতে পারতেছে নাকি কোনো সমস্যা হচ্ছে একটু বলেন তো সবাই। আচ্ছা, সামাদ ভাই বুঝতে পারতেছে, মুক্তার ভাই। আমার মাইকটা, হ্যাঁ আমার মাইকটা হচ্ছে সাউন্ড অফ হয়ে গেছিলো। হ্যাঁ বলেন। সমস্যা নাই, ক্লিয়ার। আচ্ছা ওকে ওকে, সামাদ ভাই বুঝতে পারছে। আচ্ছা ঠিক আছে। আর জনি কি ক্লিয়ার, মানে জনি কি আসছিস? আচ্ছা ঠিক আছে, ওকে। নতুন তো হয়তো বা একটু কঠিন লাগতে পারে, ওই 1 নম্বর ক্লাস থেকে সবগুলো দেখিস, দেখলে একটু ইজি হয়ে যাবে। আর কোনো সমস্যা হলে আমি তো আছি। আর এই আমরা যে গ্রুপে জয়েন করে দিয়েছি, গ্রুপে হচ্ছে আমাদের এই যে মুক্তার ভাই ভালো পারে, সামাদ ভাই আছে, সাইফুল্লাহ ভাই আছে। কোনো সমস্যা হলে ওদের কাছে জিজ্ঞেস করলে ভাইরা বলে দিবে, ঠিক আছে? আর আমি তো আসি। আচ্ছা ওকে, তাহলে আমাদের ফাইলটা আপলোড এখনও চলতেছে। আচ্ছা আচ্ছা, মাইকটা অফ করে রাখবে, নয়েজ করতেছে অনেক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা এই যে আপলোডের স্পিডটা আসলে আপনার ওই সি প্যানেলের স্পিডের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এই সি প্যানেলটা একটু স্লো, যার কারণে হচ্ছে আপনার দেরি হচ্ছে। হোস্টিং গার্ডটা ফাস্ট আছে, নেমচিপ ফাস্ট আছে, যেগুলো আপনার মোটামুটি পপুলার হোস্টিং কোম্পানি সেগুলো সব ফাস্টই আছে। আচ্ছা, এখানে আমাদের ফাইলটা আপলোড হতে লাগবে, ঠিক আছে? এর মধ্যে আমরা ডেটাবেসটা তৈরি করে আসি। এটা তো আমাদের 2 নম্বর টেস্ট ডোমেনে 2 নম্বর সাবডোমেনের ফাইল। এখানে হচ্ছে আমাদের ওই ফাইলটা আনবো। তো ফাইলটা আমাদের আসতে লাগুক। এর মধ্যে আমরা একটু সি প্যানেলে চলে যাই। সি প্যানেল থেকে আমরা ডেটাবেসটা তৈরি করে আসি, ঠিক আছে? ডেটাবেস তৈরি করার জন্য আপনাদেরকে যাইতে হবে MySQL ডেটাবেজ। এটা অন করতে হবে, MySQL ডেটাবেজ, নট phpMyAdmin, MySQL ডেটাবেজ। আচ্ছা, এটা অন করার পরে আপনাকে প্রথমে করতে হবে কি, একটা ক্রিয়েট এ নিউ ডেটাবেস। তো আমরা একটা কোয়েশ্চেন চলে আসছে, দেখছেন? যে মুক্ত হবে বলেন। আচ্ছা শাহজাহান ভাই, আমরা যখন টেস্ট এখন 2 তে কাজ করতেছি, তাই না? মানে টেস্ট 1 থেকে ফাইলগুলো টেস্ট 2 তে নিব আমরা। হ্যাঁ, টেস্ট 2 তে এখন আমরা যেটা যে টেস্ট 2 তে যে আমরা ডাটাবেস তৈরি করতেছি, আমরা টেস্ট 2 তে যখন ওয়ার্ডপ্রেস ফাইলটা যখন ইনস্টল করছি, তখন তো অলরেডি একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে না? আছে আছে আছে। তাহলে ওইটা কি হবে? আপনি ওইটা ওর মধ্যে টেস্ট 2 এর মধ্যে যে ডেটাবেস, ওইটা আপনি ফাইল সম্পূর্ণ ড্রপ করে দিয়ে আপনি ওর মধ্যেও ফাইলটা নিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ওটা বলছি। বুঝতে পারছেন? হ্যাঁ। তো আমরা নতুন করে একটা খুলি, আর আপনার ওই যে 2 নম্বর যেটা আছে ওটা আমরা দেখবো, সমস্যা নাই। তাহলে ভাই দুইটা কনফ্লিক্ট করবে না? যে আগে তো একটা এর সাথে ছিল, এখন আবার নতুন করে করলে কনফ্লিক্ট করবে না? না না, সমস্যা হবে না। আমরা যে নতুন করে যেটা খুলবো, আমরা এটা হচ্ছে আমাদের ফাইলের সঙ্গে কানেক্ট করে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে আমরা কি করব, আমরা বোঝার জন্য এখানে নাম তো অন্যরকম দেওয়া আছে, আমরা বোঝার সুবিধার্থে এখানে ওয়েবসাইট 1 থেকে ওয়েবসাইট 2 আছে কাজ করি। এটা হচ্ছে আমাদের নেম, আমরা ওয়েবসাইট 2 রাখলাম, ঠিক আছে, বোঝার সুবিধার্থে। দেন ক্রিয়েট ডেটাবেস। তাহলে আমাদের নতুন ডেটাবেসের নাম কি? এটা তো বাই ডিফল্ট ছিল, আর এটা হচ্ছে ওয়েবসাইট 2। আমরা এটা একটু সেভ করে রাখি। এটা হচ্ছে আমাদের ডেটাবেস, ডেটাবেস নেম হচ্ছে এটা। আচ্ছা, এখন আমাদের ডাটাবেস খোলা হয়ে গেছে, কিন্তু আমাদের ডাটাবেসের মধ্যে একটা ইউজার খুলতে হবে। এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট 2, এটা হচ্ছে আমাদের ডেটাবেস, কিন্তু এর মধ্যে কোনো ইউজার নাই, দেখছেন? বাকি সবগুলোর মধ্যে ইউজার রয়েছে, বাট এটার মধ্যে কোনো ইউজার নাই। তাহলে আমরা এই যে আমাদের ডেটাবেসটা খুললাম, এর আন্ডারে আমরা একটা ইউজার তৈরি করে নেব, MySQL ইউজার। তাহলে আমরা এখানে ওই সেম নামটাই রাখি, ওয়েবসাইট 2, এটা হচ্ছে আমাদের ইউজার। আর বোঝার জন্য এটা হচ্ছে ওয়েবসাইট 2, আর এখানে এই যে ইউ, আচ্ছা ইউ দিয়ে আমার সমস্যা নাই। বোঝার সুবিধার্থে আমরা কি করলাম, ওয়েবসাইট 2 ইউ, ইউ মানে হচ্ছে ইউজার, জাস্ট বোঝার জন্য, আর কিছু না। আর পাসওয়ার্ডটাও সেম রাখলাম, আর লাস্টে একটা সংখ্যা পি দিলাম, জাস্ট, সমস্যা নাই। এটা কপি করলাম, দেন পেস্ট। আচ্ছা, তো আমরা এখন এটা একটু সেভ করে রাখি আমরা। এটা হচ্ছে আমাদের ইউজারের নামটা কি দিলাম আমরা, এইটাই দিছি, কিন্তু দেখেন আপনারা প্রথম তো ঠিকই আছে, এটা না, এটা ঠিকই আছে, ওয়েবসাইট 2 স্ল্যাশ, আচ্ছা ইউ।
এটা হচ্ছে আমাদের ইউজার, আর আমাদের পাসওয়ার্ডটাও সেম দিছি, জাস্ট লাস্টে আমরা একটা পি বোঝার জন্য, ঠিক আছে। দেন ক্রিয়েট। আচ্ছা কী বলতেছে জেনারেট পাসওয়ার্ড। আচ্ছা পাসওয়ার্ডটা হচ্ছে একটু স্ট্রং করতে হবে, তাহলে আচ্ছা পাসওয়ার্ডটাই সম্পূর্ণ কপি করে, আমাদের মানে খালি ওয়েবসাইট 2টা দেওয়ার আছে, ঠিক আছে। এটা সম্পূর্ণ কপি করে পেস্ট করি, তাহলে মোটামুটি আমাদের স্ট্রং হয়ে যাবে। আচ্ছা বুঝতে পারছেন, আগে হয়তো বা আমাদের অনলি ওয়েবসাইট 2 ছিল, তো আমরা কী করলাম, আমরা হচ্ছে পাসওয়ার্ডটা, এই যে পাসওয়ার্ড এটা আমরা এখান থেকে কপি করে আমরা এই পাসওয়ার্ডটা এখানে পেস্ট করছি 2বার, ঠিক আছে। দেন আমরা ক্রিয়েট ইউজার। আচ্ছা এটা অলরেডি এক্সিস্ট করতেছে ইউজারতে না, আচ্ছা ওকে। তাহলে আমরা আর একটা খুলে ফেলি, এখান থেকে আমরা ওয়েবসাইট 2 ইউজার, তো এখানে হচ্ছে ইউএসইআর ইউজার। আচ্ছা এখানে কি করলাম, ওয়েবসাইট 2 ইউএসইআর ইউজার, এটা আমরা কপি করলাম, কপি করে আমরা ইউজার নেমটাও দিব সে। আচ্ছা ডাটাবেসটা পাল্টাচ্ছে কি জন্য, ডাটাবেসটাও একই থাকবে, ডাটাবেসটা হচ্ছে আমাদের ওয়েবসাইট 2, এটা পাল্টানোর দরকার নাই, পাল্টাতে হবে হচ্ছে আপনার দ্বিতীয়টা। ইউজারটা আমাদের পাল্টাতে হবে, এটা হচ্ছে আমাদের ইউজার, আর আমরা পাসওয়ার্ডটাও সেম রাখি, জাস্ট এখান থেকে আমাদের ইউজার জায়গায় পাসওয়ার্ড করে দিই PASS। আচ্ছা এটা আমরা কপি করলাম, এখানে আমাদের ইউজারটা তৈরি হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের নতুন পাসওয়ার্ড। দেন ক্রিয়েট ইউজার। আচ্ছা তাহলে আমাদের ডাটাবেস তৈরি হয়ে গেল, এখন হচ্ছে আমাদের ইউজার নেম তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ইউজার নেম, দেখছেন এটা ওয়েবসাইট 2 ইউজার, তার মানে এইটা ওয়েবসাইট 2 ইউজার। আচ্ছা এখন কি করতে হবে, এখন আমাদের যে ডাটাবেসটা আমরা তৈরি করলাম এটার সঙ্গে আমাদের যে ইউজারটা ওটা কানেক্ট করতে হবে। তো কানেক্ট করতে গেলে আমাদের ডাটাবেসের নামটা কি দিয়েছে, ওয়েবসাইট 2, তাই না। এখান থেকে খুঁজতে হবে, এই যে ওয়েবসাইট 2 মডিফাই ডাটাবেস, এখান থেকে হচ্ছে আপনার ওই ডাটাবেসের সঙ্গে ইউজারটা কানেক্ট করে দিতে হবে। আচ্ছা কানেক্টের জন্য আমরা এখানে না, ওটার নিচে দেখি। আচ্ছা এই যে অ্যাড ইউজার টু ডেটাবেস, আমরা ইউজারের সঙ্গে ডেটাবেসটা কানেক্ট করাবো। তাহলে এখান থেকে আমাদের যে ইউজারটা খুঁজলাম, দেখি কোনটা, এই যে ওয়েবসাইট 2 ইউজার, এই ইউজারের সঙ্গে আমরা ডেটাবেসটা কোনটা খুঁজছি, ওয়েবসাইট 2, এটা কি করব, কানেক্ট করে দেব। দেন অল প্রিভিলেজ, মেক চেঞ্জেস, ব্যাক। আচ্ছা এখন দেখেন আমাদের এই হচ্ছে আমাদের ডেটাবেস, এর মধ্যে আমাদের ইউজারটা হচ্ছে এই যে, এটা আমাদের সঠিকভাবে কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা PHP-MyAdmin-এর মধ্যে যাই তাহলে দেখতে পারবো আমাদের এই নামে নতুন একটা ডেটাবেস চলে আসছে এখানে, তাই না। একটু খুঁজি আমরা এখানে, এই যে হচ্ছে আমাদের ওয়েবসাইট 2, এটা হচ্ছে আমাদের নতুন ডেটাবেস, আর ডেটাবেসের সঙ্গে আমরা ইউজার নেমটা লিঙ্ক করে দিছি। এখন কাজ কি হবে, এটার মধ্যে এটা হচ্ছে আমরা একদম নতুন খুলেছি, তো এর মধ্যে আমাদের যে SQL ফাইলটা রয়েছে, ঠিক আছে, এই যে SQL ফাইলটা যেটা হচ্ছে আমাদের 1 নম্বর ওয়েবসাইটে ডেটাবেসের ফাইল, এই ফাইলটা এখানে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্টের এখান থেকে আমরা কি করব, এটাকে জাস্ট এখান থেকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, সমস্যা নাই, তারপর এখান থেকে মার্কও করতে পারেন। তো আমি একটা কাজ করি, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এখানে দেখেন আপলোড হচ্ছে। আচ্ছা এটা আপলোড কমপ্লিট, সাকসেস। এখন যদি আমি 2 নম্বরটার উপর একটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের সকল ডেটাবেস চলে আসছে এখানে, 1 নম্বর ওয়েবসাইটের সকল ডেটাবেসের ফাইল চলে আসছে। ডেটাবেসের মধ্যে ফাইল কমপ্লিট, আর আমাদের দেখি তো 1 নম্বর ওয়েবসাইটের যে ফাইলটা, ওই ফাইলটা হচ্ছে আমাদের এখন এখানে আনতে হবে। আচ্ছা এখানে দেখেন আমাদের আপলোডও কমপ্লিট হয়েছে, এটা আমরা কেটে দেব। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সাবডোমেন, পেজটা একবার রিফ্রেশ করি, এই দেখেন আমাদের জিপ ফাইলটা, এটা কোনটা, 1 নম্বর ওয়েবসাইটের ফাইল, এই যে এইটা। এটাকে এখন আমাদের এক্সট্র্যাক্ট করতে হবে, এখান থেকে এক্সট্র্যাক্ট করলাম, এটা রাখবো কোথায়, টেস্ট2 এখানে রাখবো। আচ্ছা এক্সট্র্যাক্ট ফাইল, তো ফাইলটা আমাদের সুন্দরভাবে এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ক্লোজ করে দেব, পেজটা একবার রিফ্রেশ করব, এই দেখেন, দেখছেন এই যে 2 নম্বর টেস্ট সাইডের মধ্যে WP কন্টেন্টের মধ্যে যাবেন থিমস, এই যে অ্যাসটা, তার মানে আমাদের 2 নম্বর 1 নম্বর সাইডের যে ফাইলগুলো আমাদের এখানে আনা হয়ে গেল। এখন আমরা এখান থেকে WP অ্যাডমিনটাকে রিমুভ করে দেব, এটা আমাদের এখন আর প্রয়োজন নাই, রিমুভ। আচ্ছা তাহলে আমাদের ডাইরেক্টরিতে ফাইলটা আনা কমপ্লিট, আবার এখানে আমাদের ডেটাবেসও কমপ্লিট, ডেটাবেসের মধ্যে আমাদের SQL ফাইলটাও কমপ্লিট।
এখন কি করতে হবে, এই যে আমরা ডেটাবেসটা তৈরি করলাম, ঠিক আছে, নতুন এই যে এটা, এই ডেটাবেসটাকে আমাদের এই যে 2 নম্বর ফাইলের মধ্যে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা 2 নম্বর ফাইলের মধ্যে চলে যাবো হচ্ছে WP config ফাইলের মধ্যে, এটাকে আমরা এডিট করব। এডিট করার পরে দেখেন বাই ডিফল্ট হচ্ছে এইখানে অলরেডি চলে আসছে। মুক্তার কোশ্চেনটা আমি এখানে একবার অ্যান্সার করে দিই। এটা আমরা কপি করলাম, কপি করে এখানে হচ্ছে আমাদের এই যে এইটা, যেহেতু আমাদের 2 নম্বর ফাইলটা ডেটাবেস হচ্ছে এইটা, তার মানে আমাদের এটা তৈরিই ছিল। এখন আমরা কি করতে পারতাম, এখানে যাওয়ার পরে হচ্ছে আমরা ওই এর মধ্যে যে ফাইলগুলো রয়েছে এইগুলা, এই সবগুলো হচ্ছে আমরা রিমুভ করে ফেলবো, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আপনার এই 2 নম্বরটা, এই সবগুলো ফাইল আপনি একবারে কি করবেন, এখান থেকে সিলেক্ট অল দিতে হবে। দেখি তো এখানে সিলেক্ট অল দেওয়ার অপশান পাচ্ছি না। আচ্ছা, এখান থেকে সিলেক্টে যাওয়ার পরে আপনারা এখান থেকে চেক অল, এখানে চেক অল দেওয়ার পরে আপনারা এমটি করবেন না, করবেন কি ড্রপ করলে আপনাদের এই ফাইলটা ড্রপ হয়ে যাবে। এখান থেকে যদি আপনি ড্রপ করেন, ড্রপ করে দেখেন সব ফাইল আপনি ড্রপ করে ফেললেন, ঠিক আছে। তাহলে দেখেন এই ডেটাবেসে আর কোনো ফাইল নাই। এবার কি করবেন, এইখানে হচ্ছে আপনি আপনার ওই ফাইলটা নিয়ে চলে আসবেন। আচ্ছা, এই যে ফাইলটা, এটা কি করবেন, ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করে দিলে আপনাদের সরাসরি কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে একটা কাজ করি আমরা। আচ্ছা, তাহলে একটা কাজ করা যাক, এখানে আসলে রিপিট হয়ে যাচ্ছে না, আমরা 2টাও দেখাতে পারি আবার একটাও করতে পারি, সমস্যা নেই। একটা কাজ করি, বিষয়টা আমরা একবার রিপিট করি, আপনারা কেউ যেন আবার ঘুলাই ফেলেন না। এই ডেটাবেসটা কিন্তু আপনাদের 2 নম্বর ফাইলের ডেটাবেস, ঠিক আছে। যেটা পাইছি কোথা থেকে, আমরা পাইছি হচ্ছে আমরা এখান থেকে WP config থেকে, এই যে Z1, এটা হচ্ছে আমাদের Z1, তাই না। তাহলে একটা কাজ করি, যেহেতু আমাদের 2 নম্বর ফাইলটা, আচ্ছা না, এখানে একটা ছোট্ট ইস্যু আছে। ইস্যু বলতে কি ইস্যু না, Z1টা হচ্ছে আমাদের ফাইলটা অলরেডি এখানে কানেক্টেড রয়েছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর। আমরা কিন্তু 1 নম্বর ফাইলটা কিন্তু অন্য আরেকটা, এই যে ফাইলগুলো আমরা এখানে আনছি না, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ফাইল। আচ্ছা, আমরা একটু কমপ্লিকেটেড না করি, আমরা ইজি করি, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ফাইল, আমাদের ফাইল আনা কমপ্লিট। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ওয়েবসাইটের ফাইল। এখন জাস্ট আমরা এখান থেকে এই যে আপনার WP config-টাকে আমরা ওই নতুন যে ডেটাবেসটা খুলছি ওটাকে আমরা কানেক্ট করে দেব। নতুন ডেটাবেসের নাম কি, ডেটাবেস হচ্ছে এটা আমরা কপি করলাম, ডেটাবেসের নামটা এখানে পেস্ট করলাম। তারপর হচ্ছে আপনার ইউজার নেমটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউজার নেম, আর এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পরে সেভ করতে হবে। আর একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রিফিক্স, টেবিল প্রিফিক্স। এই যে টেবিল প্রিফিক্সটা যদি না মেলে তাহলে কিন্তু আপনাদের কি হবে, সাইটটা কিন্তু সম্পূর্ণ লোড হবে না, ঠিক আছে। এখন আপনারা 1 নম্বর যে ওয়েবসাইটটা রয়েছে, এটা আমরা ব্যাক করলাম, 1 নম্বর ওয়েবসাইটের মধ্যে যাবেন, এখান থেকে WP config-এর মধ্যে যাবেন, এডিট করবেন। এটা হচ্ছে আপনার 1 নম্বরের যে ফাইলটা। আচ্ছা, আমরা কিন্তু ছোট্ট একটা ভুল করে ফেলছি এখানে, যে মাইকটা অন করেন তো, কেউ কি বুঝতে পারছেন? হ্যালো মুক্তার ভাই, মাইকটা অন করেন। আমাদের ভুল হয়ে গেছে কি জানেন, আমাদের তো এই ডেটাবেসটা হচ্ছে আপনার 1 নম্বর ফাইলের ডেটাবেস, ঠিক আছে। এখন এটা যখন আমরা 2 নম্বর ফাইলে আপলোড করলাম তখন কিন্তু ওইখানেও আমাদের এই সেম ডেটাবেসটাই ছিল কিন্তু, তাই না? আচ্ছা, আমাদের 2 নম্বর ফাইল তো আগে ডিলিট করছি, এখন তো এখানে 1 নম্বরের ফাইলগুলো ওখানে রয়েছে। না বোঝেননি মানে, না এখন দেখেন আমাদের 1 নম্বর সাইটটা ক্র্যাশ করে গেছে, দেখেন, দেখছেন? এবার বুঝতে পারছেন? আমরা তো কি করলাম, এই 1 নম্বর থেকে ফাইলটা 2 নম্বরে আনলাম। 1 নম্বরের যে ডেটাবেসটা ছিল ওইটা কিন্তু 2 নম্বরে আছে। এখন আমরা 2 নম্বর থেকে যে ডেটাবেসটা দেখলাম ওটা কিন্তু মানে 1 নম্বর ডেটাবেস, বুঝতে পারছেন? বোঝেননি তাই না? এই দেখেন, এটা হচ্ছে 1 নম্বর ওয়েবসাইটের ডেটাবেস। কনফিগের মধ্যে গেলে এখান থেকে যেটা দেখবেন ওটা হচ্ছে 1 নম্বরেরটা। যেহেতু আমরা ফাইলটা সম্পূর্ণ ডুপ্লিকেট করছি, তার মানে 2 নম্বরের মধ্যেও 1 নম্বরটাই আছে। এখন আমরা করছি কি, 2 নম্বরটা ওই ডেটাবেসটা কপি করে এখান থেকে ডিলিট করে ফেলাইছি, ওইটাও কিন্তু আলটিমেটলি 1 নম্বরটা ডিলিট হয়ে গেছে, এই যে ডনটা, বুঝতে পারছেন? যার কারণে আমাদের সাইটটাই লোড মানে অফ হয়ে গেছে, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে প্রিফিক্সটা এখন দেখতে পারবো না কারণ ওটা তো রিমুভ করে ফেললাম। তার মানে
যেহেতু একই সাইড না, প্রিফিক্স একই থাকবে। তাহলে হচ্ছে আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা 2 নম্বর ফাইলটার মধ্যে, যেহেতু আমাদের 1 নম্বর ফাইলটাই 2 নম্বর আছে, এই জন্য আমাদের এই টেবিল প্রিফিক্সটা একই থাকবে। আচ্ছা, তাহলে দেখি আমাদের এডিট করে এখান থেকে নতুন ডেটাবেসটা আমাদের কানেক্ট হয়ে গেছে, ইউজার নেম দেওয়া হয়ে গেছে, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, আর টেবিল প্রিফিক্স তো এটা 1 নম্বরেরটাই আমাদের আছে, মানে ওকে। দেন সেভ চেঞ্জেস। আচ্ছা, এখন দেখে তো আমাদের 1 নম্বর 2 নম্বর সাইটটা ঠিক হয় কি না। আমরা কি করলাম, আমরা ফাইলটা আপলোড করলাম 1 নম্বর থেকে 2 নম্বরে, দেন হচ্ছে আমরা ডেটাবেসটাকেও আপলোড করে দিচ্ছি নতুন একটা ইউজার খুলে। এখন আমাদের সাইটটাকে লোড হবে, বলেন? এটা হবে 2 নম্বরটা হবে 1 নম্বরটা হবে। আচ্ছা, দ্য অ্যান্সার ইজ কোনোটাই হবে না, কারণ আমরা ফাইলটা আপলোড করলেও আমরা লিঙ্কটা এখনও চেঞ্জ করে নাই, বুঝতে পারছেন? ও হ্যাঁ, অপশনে আচ্ছা, এক্স্যাক্টলি, মুক্তির ভাই আগে একটু ঘাটছে, এই জন্য বুঝতে পারছে। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে আমাদের 2 নম্বর, এটা কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে ফাইলের সঙ্গে, এর সঙ্গে 2 নম্বর সাইটের সঙ্গে। এখন জাস্ট এখান থেকে 2 নম্বর যেটা আছে এটার অপশানে যেতে হবে, এখানে অপশানস, ইউআরএলটা চেঞ্জ করতে হবে, তাই না? অপশানস থেকে ইউআরএলটা চেঞ্জ করতে হবে, এক্স্যাক্টলি। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বরের ইউআরএল, কপি করলাম, এটা এখানে পেস্ট করলাম, তাহলে 2 নম্বরের ইউআরএল, দেন গো। এখান থেকে 2 নম্বরটাও যাইতে হবে হোম, এটাও আমরা কপি করলাম, এখানে পেস্ট করলাম, এখান থেকে গো। আচ্ছা, এখন আমাদের ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে, ফাইলও কানেক্ট কমপ্লিট, সব কিছুই কমপ্লিট। এখান থেকে আপনি ইচ্ছা করলে জিমেলটাও চেঞ্জ করতে পারেন, বাট নট ম্যান্ডেটরি, এটা আসলে প্রয়োজন না। তারপরে বোঝার জন্য আমি 2 করে দিলাম, দেন গো। তাহলে ফাইল দেওয়া হয়ে গেছে, ডেটাবেস কানেক্ট হয়ে গেছে এবং ইউআরএলটাও ঠিক হয়ে গেছে। এখন 100% চান্স আছে সাইটটা লোড হয়ে যাবে। আচ্ছা সজল ভাই, এই যে আমরা ব্যাকএন্ডের অ্যাক্সেস এখান থেকে ইউজার থেকে চেঞ্জ করতে পারবো না ব্যাকএন্ডে? অবশ্যই পারবেন। আপনি এখন তো বর্তমানে হচ্ছে আপনার ওয়েবসাইটটার এই যে 2 নম্বর সাইটে যে অ্যাক্সেসটা, ওটা হচ্ছে আপনার 1 নম্বরটা হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি ওই অ্যাক্সেসটা আপনি এখান থেকে পারবেন, এই যে এখান থেকে আপনার ইউজারের মধ্যে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে এডিট করবেন। হ্যাঁ, পাইছি। এডিট করে আমরা একটা কাজ করি, আমরা তাহলে 2 নম্বরটার অ্যাক্সেসটাই করে দিই, যেহেতু ভাই একবার বলছেন। এটা পাসওয়ার্ডটা আমরা কপি করলাম, অ্যাডমিন তো অ্যাডমিন থাকলো, এটা পাসওয়ার্ডটা দিবেন আর এখান থেকে হচ্ছে MD5 করবেন, ঠিক আছে? MD5 করে দেবেন, আর বাকি সব এখানে টেস্ট অনেক জায়গায় 2 করে দিলাম, দেন সেভ। তাহলে 2 নম্বরের অ্যাক্সেসটা আমাদের হয়ে গেছে। এখন যদি আমরা এটার ব্যাকএন্ডে যাওয়ার চেষ্টা করি একটু WP অ্যাডমিনে, তাহলে দেখবেন যে আমরা যে অ্যাক্সেসটা খুঁজছিলাম ওইটাই কাজ করবে। এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, কপি করলাম, আর এটা হচ্ছে আমাদের অ্যাডমিন, এই দেখেন এখান থেকে ইমেলটা 2 নম্বরটা, দ্যাট ইজ কারেক্ট, ওকে। এখন এটা আমরা রিমুভ করে ফেলি, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের 2 নম্বর সাবডোমেন, যেখানে আমরা সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটটা লোড করে ফেললাম। এখন কোয়েশ্চেন আছে, এখান থেকে আরেকটা কাজ করতে হবে আপনাদেরকে, জেনারেল থেকে দেখতে হবে যে 2টা লিঙ্কই ঠিক আছে কিনা। ওয়ার্ডপ্রেস ইউআরএল, অ্যাড্রেস ইউআরএল, এটাও ঠিক আছে। অনেক সময় দেখবেন কি এটা ঠিক আছে, বাট এটা সাইট ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে, তো ওইটা তখন আপনারা এখান থেকে কী করবেন, কপি করে এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে সেভ করে দেবেন জাস্ট। ইউআরএলটা ঠিক করে দিলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখি তো আমাদের আদার্স পেজগুলো কী অবস্থা। এই সার্ভারটা আসতে সময় লাগে অনেক সময়, ঠিক আছে? এই মানে ফাইল সব দেওয়া কমপ্লিট, এখন সার্ভারটা লোড নিতে একটু টাইম লাগবে। এই সার্ভারগুলো লোড নিতে টাইম লাগে, একটু হালকা টাইম লাগবে, তারপরে ফাইলগুলো সব চলে আসবে, সমস্যা নাই। আচ্ছা, এটা ফরবিডেন, সমস্যা নেই, ওকে। এখান থেকে এখন সব রকম কাজই করা যাবে, সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ডেটাবেস। আচ্ছা, এখান থেকে অপশানস থেকেও আমরা লিঙ্ক করে দিয়েছি, তার মানে আমাদের ফাইলটা এখন আর কোনো সমস্যা আসবে না। আমরা একটু ফাইলটা আমরা অন্য একটা ইনকগনিটো মোডে ট্রাই করে দেখি আমাদের বাকি পেজগুলো ঠিক হয়েছে কি না। এই বাকি পেজগুলো আপনার প্রপারলি কাজ করার জন্য একটু টাইম নেবে সার্ভারে, ঠিক আছে? এই পেজগুলো একটু টাইম নেবে, তাহলে ওইটার টাইমটা নিতে লাগুক। আমরা একটা কাজ করি, দেখি এখন হয়েছে কি না। এখনও এটা আসে নাই। এখান থেকে আমরা সার্ভিস এর মধ্যে গেলে এটা এখনও আসে নাই। দেখি তো আমরা এখানে test2 দিয়ে /about, তাই না? এটা এখনও test1 WP অ্যাডমিন ধরতেছে, মানে ওটা এখনও প্রপারলি লোড হয় নাই। আচ্ছা, এটা ঠিক হইতে লাগুক, এর মধ্যে আমরা 1 নম্বরের ফাইলটা আবার ঠিক করে আসি। 1 নম্বরে কিন্তু এখন এটা হচ্ছে 1 নম্বরের ফাইল,
এটাও কিন্তু এখন লোড নেবে না, কারণ আমরা ফাইলটা হারাই ফেলছি। ওকে, তাহলে আমাদের 1 নম্বরের ডেটাবেস কোনটা? এই যে এইটা। এখানে আমরা ওই সেমটাই ইম্পোর্ট করব, ঠিক আছে? সেম বলতে এটাই তো ওর অরিজিনাল, যেটা আমরা এখান থেকে কপি করছিলাম। তো আমরা যেহেতু রিমুভ করে ফেলছি, এটা আমরা আবার এখানে ইম্পোর্ট করে দেব। আচ্ছা, এখানে ক্লিক করলাম, ডেটাবেসটা আবার কামব্যাক হয়েছে। আচ্ছা, এর ফাইলটা দেখে আসি আমরা। 1 নম্বরের ফাইলটা সব ঠিক থাকারই কথা। 1 নম্বরের এখান থেকে কনফিগ থেকে এডিট করবেন। আচ্ছা, 1 নম্বরের ফাইল ঠিক আছে, ইউজার ঠিক আছে, পাসওয়ার্ড ঠিক আছে। আমরা তো এখানে কোনো চেঞ্জ করি নাই, তার মানে আমাদের 1 নম্বরেরটা ঠিক আছে। আচ্ছা, এখন আশা করি আমাদের 1 নম্বরের ব্যাকএন্ডটা চলে আসবে, যেহেতু আমাদের ডেটাবেসটা ঠিক হয়ে গেছে। এজন্য আমাদের 1 নম্বরের সাইটটা ব্যাক আসতে আর কোনো বাধা নাই। সমতায় বুঝতে পারছেন সব কিছু? এই যে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ফাইলটা, যেটা আমরা ভুল করে ডিলিট করে ফেলছিলাম। এটার অ্যাবাউট আস পেজ ঠিক আছে, সার্ভিস পেজ, টেস্ট 1 সার্ভিস, মানে এখানে সব তো ঠিকই আছে। এখন দেখতে হবে যে আমাদের 2 নম্বরটার একটু রিফ্রেশ করি। এখানে পেজগুলো ঠিকমতো আসতে গেলে একটু সার্ভারে টাইম লাগে, তারপরে সব চলে আসে। এই দেখেন, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ, এটা হচ্ছে আমাদের সার্ভিস পেজ। একটা জিনিস খেয়াল করেন নাই, পেজগুলো কিন্তু লোড হচ্ছে, কিন্তু ইউআরএল দেখতে হবে। এটা কিন্তু টেস্ট 1, আমরা কিন্তু টেস্ট 2-র মধ্যে দিয়েছিলাম, বুঝতে পারছেন? টেস্ট 2, তার মানে লিঙ্কটা এখনও মুভ হয় নাই। আমরা এখান থেকে টেস্ট 2 করতেছি, বাট ওইটা ঠিক হচ্ছে না, মানে টেস্ট 2 থেকে আবার 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা একটু টাইম দেব, সমস্যা নাই। যেহেতু আমাদের ডেটাবেস থেকে অপশান থেকে আমাদের লিঙ্কটা এখানে ঠিকই আছে, 2টা অপশানসের মধ্যে গেলাম আমরা। এখান থেকে অপশানসের মধ্যে দেখেন, এই যে এখান থেকে টেস্ট 2, এখানেও টেস্ট 2, 2টা যেহেতু ঠিক আছে। পারমালিঙ্কসও যেহেতু ঠিক আছে আমাদের, পারমালিঙ্কসটা একবার চেক করে আসবো আমরা। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ওয়েবসাইট, এটা এডিট করলাম। পারমালিঙ্কস বলতে হচ্ছে আপনার প্রিফিক্স, টেবিল প্রিফিক্সটা দেখে আসি তো এটাই আমাদের 2 নম্বরটা আছে কিনা। যেহেতু আমাদের সেম ফাইল, তো আমাদের টেবিল প্রিফিক্সটা ঠিকই আছে। 2 নম্বর ফাইল হচ্ছে এইটা। ফাইল যেহেতু আমরা সেম নিচ্ছি, সেহেতু আমাদের টেবিল প্রিফিক্সটা সেমই আছে। দেখে এখানে বাইরে পেস্ট করি, ঠিক আছে। আচ্ছা, এখন জাস্ট একটু টাইম দেবেন, টাইম দেওয়ার পরে আপনাদের 2 নম্বর যে ফাইলটা সুন্দরভাবে লোড হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আপনাদের 2 নম্বরের অ্যাবাউট আছে। এটা এখনও 1 নম্বরে লিঙ্ক করতেছে, বাট একটু টাইম নেবে ওটা। আচ্ছা, ওইটা টাইম নিতে লাগুক। আমরা একটা কাজ করি, তো আমরা এখান থেকে 2 নম্বর ফাইলের মধ্যে অল পেজ, এগুলো তো আমাদের এখান থেকে ভিউ করলে 2 নম্বর পেজ, তাই না? এখানে এখনও 1 নম্বরটা লিঙ্কে আছে, এটা আসলে একটু টাইম দেবে, তারপরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওকে, সার্ভারে টাইম নিচ্ছে একটু। হোম পেজটা লোড হয়ে গেছে, বাট আদার পেজগুলো একটু টাইম নিচ্ছে। এটা ব্যাকএন্ড দেখি তো আমরা, ডাব্লিউপি এলিমেন্টটা ঠিক হয় কি না। আচ্ছা, এটার ব্যাকএন্ডও আমাদের লোড নিচ্ছে। দুই নম্বর ফাইলের মধ্যে সেটিংস, দেন হচ্ছে আপনার পারমালিঙ্কসটা দেখে তো অনেক সময় পারমালিঙ্কস ঠিক থাকে না, পোস্ট নেমে আছে। দেন হচ্ছে আপনার জেনারেলস থেকে দিতে হবে। এখানে হচ্ছে আপনার ওয়েবসাইট টেস্ট 2 জিমেলও ঠিক আছে, এভরিথিং ইজ পারফেক্ট। রিডিং মোড থেকে আপনার হোমটা মার্ক করে দেওয়া রয়েছে। ওকে, এই সার্ভারটা আজকে স্লো, যার কারণে আমাদের এখানেও লোড নিচ্ছে না। ওটা আমরা টাইম দেবো, সমস্যা নেই। আমরা একটা কাজ করি, আমরা এর মধ্যে, আচ্ছা এটা যেহেতু লোড হয়ে গেছে, তার মানে হচ্ছে আমাদের মানে পেজগুলো এখনও সার্ভার থেকে ঠিক হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এলিমেন্টরটা এখন লোড নিচ্ছে, তাই না? এলিমেন্টরটা একদম সঠিকভাবে কাজ করতেছে। আস্তে আস্তে আমাদের পেজগুলোও ঠিক হয়ে যাবে। দেখি তো, আমরা একটু টাইম দিই। আচ্ছা, এখন দেখেন ইউআরএল কিন্তু ঠিক হয়ে গেছে। টেস্ট 2 সার্ভিসের মধ্যে যাই, সার্ভিস দেখেন টেস্ট 2/সার্ভিস। এখন হচ্ছে আমাদের প্রপারলি কাজ করতেছে, বুঝতে পারছেন? কন্ট্যাক্টের মধ্যে গেলাম টেস্ট 2, তার মানে আমাদের
এক নম্বর থেকে 2 নম্বরে ম্যানুয়ালি লাইভ সার্ভার টু লাইভ সার্ভার সঠিকভাবে ট্রান্সফার করা কমপ্লিট। বিষয়গুলো কি বুঝতে পারছেন? সবাই একটু মাইকটা অন করেন। ভাই ক্লিয়ার। আচ্ছা সামাদ ভাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমাদের সাইফুল্লাহ ভাই বুঝতে পারছেন? সাইফুল্লাহ ভাই নাই মনে হয়। আচ্ছা জনি, তোর কাছে কেমন লাগতেছে? মানে বিষয়গুলো কি খুব কঠিন লাগতেছে? কমপ্লিকেটেড না, সমস্যা হবে না। হ্যাঁ, এগুলো সব মানে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। এটা আসলে খুব একটা কোনো কঠিন কিছু না, প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা তাহলে আমাদের 11টা বেজে গেছে। আজকে আমরা যেহেতু ইম্পর্টেন্ট ক্লাস, আজকে আমরা কোনো গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? আজকে আমাদের ম্যানুয়ালটা শেষ করে যেতে হবে। আচ্ছা মাইকটা অফ করতে পারিস দোস্ত, মাইকটা। হ্যাঁ ওকে ওকে। বৃষ্টি হচ্ছে নাকি? না না, বৃষ্টি তো আমাদের মনে নাম্বার হচ্ছে না, তাহলে ওখানে ওখানে হয়তো বা মাইকেরই। আচ্ছা এখন এটা আমরা কেটে দিই। আমাদের লাইভ সার্ভার টু লাইভ সার্ভার ম্যানুয়ালি মাইগ্রেশন ডান। এটা আমাদের 2 নম্বর সাইড, এটা হচ্ছে আমাদের 1 নম্বর, আর এটা আমাদের 2 নম্বর, দুইটা। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা এই যে আপনার যে ডিজাইনটা আমরা মাইগ্রেশন করলাম লাইভ সার্ভার টু লাইভ সার্ভার, এখন আমরা সেম কাজটাই করব লাইভ সার্ভার থেকে লোকাল সার্ভার, ঠিক আছে? তো লোকাল সার্ভার জন্য আপনারা অনেকে অনেক সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আমি তো মেনলি ব্যবহার করি জ্যাম্প, ঠিক আছে? জ্যাম্প দিয়ে আমি দেখাচ্ছি। অনেকে র্যাম ব্যবহার করে, জ্যাম্প, র্যাম্প, ম্যাম, কোনো সমস্যা নেই, সব প্রসিজার সব একই, ঠিক আছে? আচ্ছা এখন আমরা লাইভ সার্ভারটা লোড করার জন্য আমরা একটা কাজ করি। এখানে আমরা আমার আর একটা জিমেল দেবো, নাকি এই জিমেলে করবো? আচ্ছা সেম জিমেলে থাক, সমস্যা না। জনি তুই কি কম্পিউটারে জ্যাম্প লাগাইছিস? হ্যালো, ও, এ- নামানো হয়। এটা কি লাগাইছিস? না না, হ্যাঁ ওটা নামাইছি। সেটা সেট আপ করছিস? সেট আপ? সেটা করছিলাম, আমার ল্যাপটপটা সমস্যা হয়েছে। ও আচ্ছা সমস্যা না, তাহলে দেখ আজকে আমি দেখা দিচ্ছি যে কীভাবে তুই লোকাল সার্ভারে মানে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করবে। এই যে কাজ করতেছেন এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের মধ্যেই। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, হ্যাঁ। এই ওয়ার্ডপ্রেসটা আমরা এখন লোকাল সার্ভারে সেট আপ করবো, ঠিক আছে? আচ্ছা, আমরা তো এই কাজটা দেখালাম হচ্ছে লাইভ সার্ভার থেকে, মানে ক্লায়েন্টের হোস্টিংয়ে, কিন্তু এই কাজটা হচ্ছে প্র্যাকটিসের জন্য আমরা কীভাবে লাইভ সার্ভারে করবো সেটা আমি এখন দেখাচ্ছি, দেখে নে। আচ্ছা ওকে, তাহলে আমরা এখন কি করবো? আমরা হচ্ছে জ্যামটা ওপেন করলাম। এখন আমরা অ্যাপাচি সার্ভার আর মাইএসকিউএল দুইটা আমাদের স্টার্ট করে দিতে হবে, ঠিক আছে? দুইটা আমাদের স্টার্ট হয়ে গেল। এখন দেখেন দুইটাই আমাদের গ্রিন কালার, মানে দুইটাই হচ্ছে অ্যাক্টিভ। এখন আমাদের লোকাল কম্পিউটারে অ্যাপাচি সার্ভার এবং মাইএসকিউএলটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা লাইভ সার্ভার মানে আপনার হোস্টিংয়ের ক্ষেত্রে কী হয়েছিল যে আপনি যখন ফাইল ম্যানেজারের মধ্যে যাইতেন তখন কিন্তু আপনার পাবলিক এইচটিএমএল এর মধ্যে হচ্ছে সকল আপনার ওয়েবসাইটের ফাইল, তাই না? পাবলিক এইচটিএমএল এর মধ্যে হচ্ছে আপনার যত ওয়েবসাইটের ফাইল সব এর মধ্যে। আর লোকাল সার্ভারের ক্ষেত্রেও একই অবস্থা। আপনি এখান থেকে এক্সপ্লোরের মধ্যে ক্লিক করেন, দেন এটা হচ্ছে আমার জ্যাম সফটওয়্যার যেখানে সেট আপ করা সেই ফাইলগুলো। তো এই ফাইলের মধ্যে আপনার যাবেন হচ্ছে htdocs। তো হোস্টিংয়ে পাবলিক এইচটিএমএল আর লোকাল সার্ভারে htdocs দুইটাই একই ফাইল। লোকাল সার্ভারে htdocs, এই htdocs-এর মধ্যে যত ফাইল আছে সবগুলো হচ্ছে আপনার পাবলিক এইচটিএমএল এর মধ্যে যতগুলো ফাইল আছে এই টাইপের কাজ। আচ্ছা মাইক মনে হয় কেউ একজন অন করছে। ভাই আমি অন করছিলাম সদন ভাই। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ওই যে আমরা তো মনে হয় যে সবাই লোকালি কাজ করি বুঝছেন, হুম কিন্তু জ্যাম্পে আর ইয়ের মধ্যে একটু তফাৎ হচ্ছে যে ওই জ্যাম্পের মধ্যে মাই পিএসপি মাই অ্যাডমিন এই অপশনটা পাওয়া যায়, কিন্তু লোকালের মধ্যে পাওয়া যায় না। এটা কি পার কোনো উপায় আছে? আমি অবশ্য ব্যক্তিগতভাবে হয়তো বা লোকাল আমি ট্রাই করি নাই, তো হয়তো দেখতে হবে। আপনি মানে মানে মাইএসকিউএল ফাইল তো অবশ্যই এখানে আছে, না থাকলে তো আর আপনার ওয়েবসাইট রান হতো না, না? ওয়েবসাইট যেহেতু এখানে যখন আপনার সার্ভার নাম দিয়ে তারপর লোকাল দিয়ে পিএসপি মাই অ্যাডমিন দিলে চলে আসবে, এক্স্যাক্টলি। কিন্তু ওইটাতে আসে না। আচ্ছা ওইটাতে দেখতে হবে ভাই, ওটা অবশ্যই থাকার কথা। আচ্ছা ঠিক আছে। আর এটাতে ভাই আমি জ্যাম্পে যখন ইউজ করছিলাম তখন পোর্ট নাম্বারটা আমার অনেক কিছু দেওয়ার পরে আসে, এমনিতে লোকাল হোস্ট দিলে আসতো না।
ওটা প্রথমে একটু ভালোভাবে সেট আপ করে নিলে তো সমস্যাগুলো খুব একটা আসে না, বাট আমাদের কোর্স করার সময় অনেকে ওই প্রবলেমটা ফেস করছিল, অনেক পোর্টের সমস্যা, বাট প্রথমে একবার ভালোভাবে ফ্রেশ কন্ডিশনে সেট আপ করলে ওই সমস্যাটা আসার কথা না। আচ্ছা, দেখা যালি এখন এখানে হচ্ছে এইচটি ডক্স, এটা আমাদের ওই আপনার লাইভ সার্ভারের যে পাবলিক HTML সেম। তাহলে এখানে আমরা টেস্ট করার জন্য একটা কাজ করি, আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে যেটা নাম দেবো হচ্ছে আমরা ওয়েবসাইট, কত দেবো কন, এখানে দিয়ে আছে ওয়েবসাইট 2, এটা হচ্ছে 2 নম্বর ওয়েবসাইট। আর বোঝার জন্য আর একটু বাড়াবো নাকি একটু কমাবো, দাঁড়ানো ওয়েবসাইট 2, আচ্ছা রাখি। ওয়েবসাইট 2 হচ্ছে আমাদের ফাইল, তাই না? এটা ওপেন করলাম আমরা, ওপেন করে এখন দেখেন আমরা এখান থেকে যদি আমরা লোকাল হোস্টটা একটু লগ ইন করি, লোকাল হোস্ট, তাই না, LOCALHOST, লোকাল হোস্ট, এটা আমরা ওপেন করলাম। এই যে এটা হচ্ছে ড্যাশবোর্ড, এখান থেকে আপনি PHP MyAdmin মধ্যে চলে গেলাম, এটা হচ্ছে আমাদের লোকাল হোস্টের PHP MyAdmin, তাই না? এটা অনতে লাগুক, এটা হচ্ছে PHP MyAdmin। আর এখানে আমরা যে ফোল্ডারটা একটাকে তৈরি করলাম, এটা হচ্ছে লোকাল হোস্ট, প্রথমে দিবেন লোকাল হোস্ট, তারপরে স্ল্যাশ আপনারা যে ফোল্ডারটা তৈরি করছেন ওয়েবসাইট 2 আমার ক্ষেত্রে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট স্ল্যাশ PHP MyAdmin। আর ইন্ডেক্সে এটা হচ্ছে আমাদের ফাইল। দেখেন ফাইল কিন্তু এখন ফাঁকা, কারণ কি? কারণ হচ্ছে আমরা এখানে কোনো ফাইল দেয়নি। এখানে আপনারা কোন ফাইল দেবেন? এখানে দেবেন হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল। তাহলে যেহেতু হচ্ছে আমরা মাইগ্রেশন করছি, তো আমরা ইচ্ছা করলে এখন এই ফাইলটাই দিতে পারি, কিন্তু আমি এই ফাইলটা দিলে হচ্ছে আমরা আমাদের ওই 1 নম্বর সাইটটা এখানে মাইগ্রেট করব। মানে আলটিমেট তো আমাদের ওইটাই গোল যে আমাদের এই সাইটটা এখানে মাইগ্রেট করা লোকালি, কিন্তু আমি লোকালি কীভাবে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে হয় সেটা একবার দেখাই দিই। আচ্ছা, তো এর জন্য আপনাদের কী করতে হবে, HT ডক্সের মধ্যে আমরা একটা ফোল্ডার করলাম ওয়েবসাইট 2, এর মধ্যে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ফাইলটা আনতে হবে। ওয়ার্ডপ্রেসের ফাইলটা কোথায় পাবেন? জাস্ট একটু সার্চ করবেন wordpress.org, এখানে চলে যাবেন wordpress.org। এইখানে যাওয়ার পরে গেট ওয়ার্ডপ্রেসের এখানে লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের দেখেন ডাউনলোড অ্যান্ড ইনস্টল ইয়োরসেলফ। এখান থেকে বর্তমানে ভার্সন চলতেছে 6.8.1, এখানে আমরা ডাউনলোড করব। আচ্ছা, আমরা কি করলাম, আমরা wordpress.org থেকে আমরা ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা সেটা আমরা ডাউনলোড করতেছি, তাই না? আচ্ছা, এটা হচ্ছে 27.2 MB। নেটটা হয়তো বা একটু স্লো করতেছে, কারণ wordpress.org এর তো নেট ভালোই ফাস্ট। আচ্ছা, একটু সময় নিক, সমস্যা নাই। ওকে, তো ফাইলটা আমাদের এখানে তৈরি হতে লাগুক। তো যেহেতু আমাদের এখানে একটা কাজ করি, যেহেতু আমাদের এই ফাইলটা এখানেও লাগবে না, আমরা এটা ছোটো করে দিই। এটা হচ্ছে আমাদের ডেটাবেস, এটা দেবো হচ্ছে আমাদের লাইভ সার্ভার, তাই তো, লাইভ সার্ভার। আর এখানে আমরা সম্পূর্ণটুকু কপি করলাম, পেস্ট করলাম, এটা হচ্ছে আমাদের লোকাল সার্ভার, ঠিক আছে? তো আমরা লোকাল সার্ভারেও কিন্তু একটা ডাটাবেস তৈরি করব, তার আন্ডারে ইউজার এবং পাসওয়ার্ড তৈরি করব। তাহলে আপনারা ইচ্ছা করলে সেম রাখতে পারেন, কোনো সমস্যা নাই, আলাদা করতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই। জাস্ট কানেক্ট করার সময় খেয়াল করবেন যেন সঠিকভাবে কানেক্টটা হয়, তাছাড়া আর আপনি সেম রাখতে পারেন। তো আমি বোঝার সুবিধার্থে আমি সেম রাখলাম, সমস্যা না, ঠিক আছে? তো আমাদের লোকাল হোস্টের ক্ষেত্রে আর একটা জিনিস, লোকাল হোস্টে আপনাদের ইউজার নেমটা দেওয়া লাগে না, ইউজার নেমটা আপনাদের রুট দিতে হয়, আর পাসওয়ার্ডটার এখানে ব্ল্যাঙ্ক রাখতে হয়, ফুল ব্ল্যাঙ্ক। লোকাল হোস্টের ক্ষেত্রে আপনাদের ডাটাবেসটা তৈরি করতে হয়, ওর একটা নাম হয়, আর ইউজার নেমটা হবে রুট আর পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক। আচ্ছা, আমাদের ফাইলটা তৈরি হতে লাগুক, এর মধ্যে আমরা অন্ততপক্ষে ডাটাবেসটা তৈরি করে আসি। এখান থেকে লোকাল হোস্টের মধ্যে এই যে এখানে লোকাল হোস্ট স্ল্যাশ PHP MyAdmin, এখানে আসার পরে আমরা ক্লিক করব নিউতে ক্লিক করার পরে ডাটাবেস নেম, এখানে আমরা একটা ডাটাবেসের নাম দিব। তো আমরা এই নামটাই দিই, যাতে বোঝার সুবিধার জন্য আমরা সেম জিনিসটাই রাখলাম, ওয়েবসাইট 2, দেন ক্রিয়েট। তাহলে আমাদের ডেটাবেসটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? ডেটাবেসের সঙ্গে যে ইউজারটা আমরা ফাইল থেকে কানেক্ট করব। আপাতত আমরা কি করলাম, লোকাল হোস্ট থেকে PHP MyAdmin থেকে আমরা ডেটাবেসটা তৈরি করে ফেললাম, ওয়েবসাইট 2, এটা হচ্ছে আমাদের লোকাল সার্ভারের ডেটাবেস নেম। আচ্ছা, ফাইলটা অলমোস্ট আমাদের ডাউনলোড কমপ্লিট।
দুইটা সিম্পল জিনিস মাথায় রাখলে আপনারা বিষয়গুলো ঘোলাবেন না। একটা হচ্ছে আপনার ফাইল আর একটা ডেটাবেস, দুইটা কানেক্ট করানোর পরে আপনারা যেখান থেকে মানে যে ওয়েবসাইট থেকে ফাইলটা কপি করবেন ওই লিঙ্কটা কিন্তু আপনার ডেটাবেসে বাই ডিফল্ট চলে আসে। তো ডেটাবেস থেকে অপশান থেকে জাস্ট ওই লিঙ্কটা চেঞ্জ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, ফাইলটা তো অলমোস্ট হয়ে গেছে, এত লেট হয়ে গেল। আমাদের ডেটাবেস তৈরি করা হয়ে গেছে, আমরা এর মধ্যে হচ্ছে আমাদের ফাইলগুলো রাখবো, ঠিক আছে, মানে অটোমেটিক চলে আসবে আমাদের ওয়ার্ডপ্রেসটা কানেক্ট করার সঙ্গে সঙ্গে। বর্তমানে হচ্ছে আমাদের যদি আমরা ওয়েবসাইটে যাই, আমাদের ওয়েবসাইটটা কোথায়, এই যে ওয়েবসাইট, এটা রিফ্রেশ করলে এখানে কোনো ফাইল নাই, তো আমরা এখানে এখন ফাইলটা দিব। আচ্ছা, এটা দেখছেন মানে তীরে এসে তৈরি দিতেছে, এরকম একটা অবস্থা। আমার কি নেট চলে গেল? হ্যালো, সাউন্ড শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। ও, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, হয়ে গেছে। দেখছেন কি পরিমাণে টাইম খেলো এটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফাইল। এটা আমরা কি করবো, এখান থেকে কাট করে নিয়ে যাই। কাট করে নিয়ে যেয়ে আমরা হচ্ছে এই যে আমাদের ওয়েবসাইট 2 htdocs ওয়েবসাইট 2 আমরা কাজ করি, এই ফাইলটা রিমুভ করে দিয়ে আমরা এটা এখানে সেভ করি। এটা লেটেস্ট, এটা আমরা কপি করলাম htdocs-এর মধ্যে। ওয়েবসাইট কোনটা আমাদের 2, এটার মধ্যে আমরা ফাইলটা পেস্ট করে দিলাম। পেস্ট করে এই ফাইলটা আমরা এক্সট্র্যাক্ট করে দেব। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইল। দেন আমরা জিপ ফাইলটা রিমুভ করে দিব। ওয়ার্ডপ্রেসের মধ্যে ফাইলগুলো আমরা সবগুলো কাট করে নিয়ে আমরা ওয়েবসাইট 2-র মধ্যে পেস্ট করব। ওয়ার্ডপ্রেসের ফাইলটা রিমুভ করে দিব। আচ্ছা, তাহলে কি হলো, আমরা ওয়েবসাইট 2-র মধ্যে আমাদের যে ওয়ার্ডপ্রেসের ফাইল, ফ্রেশ ফাইল, ওই ফাইলটা আমরা এখানে আনলাম। এখন যদি আমরা ওয়েবসাইটটা লোড দিই তাহলে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে সেটআপ প্রসেসটা ওইটা শুরু হয়ে যাবে। আচ্ছা, লোকাল হোস্ট / ওয়েবসাইট 2 এর মধ্যে কিন্তু আমাদের ফাইলটা দেওয়া হয়ে গেছে। এখন আমাদের ওয়ার্ডপ্রেসের যে ইন্টারফেসটা রয়েছে ওটা হচ্ছে আমাদের এখানে ওপেন হবে। দেখছেন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট 2-র মধ্যে WP অ্যাডমিন। এখন এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ চুজ করবেন ইংলিশ, তারপর হচ্ছে কন্টিনিউ করলাম। এখন কাজ কি, আমাদের ডাটাবেসের সঙ্গে কানেক্ট করতে হবে। লেটস গো। আচ্ছা, তাহলে ডাটাবেস ছিল কোনটা বলেন? আমাদের ওয়েবসাইট 2-র জন্য ডাটাবেস খুলছিলাম আমরা একটা, এই যে ওয়েবসাইট 2, এর মধ্যে হচ্ছে আমরা চাচ্ছি কি ফাইলগুলো যাবে, ঠিক আছে। তাহলে এই ডাটাবেসটা আমরা এখান থেকে কপি করে দিব। ডাটাবেসটা আমরা ধরাই দিলাম। আর লোকাল সার্ভারের ক্ষেত্রে ইউজার নেমটা অলওয়েজ রুট হয়, ঠিক আছে, এখানে কোনো ইউজার নেম স্পেশালি থাকে না। তাহলে ইউজার নেমটা হবে রুট আর পাসওয়ার্ডটা হবে ব্ল্যাঙ্ক। আর ডেটাবেস হোস্ট, লোকাল হোস্ট, আর টেবিল প্রিফিক্স অলওয়েজ WP_, ঠিক আছে। আচ্ছা, এতটুকু যদি আপনাদের সঠিকভাবে হয়ে থাকে তাহলে আপনাদের সাবমিটে ক্লিক করতে হবে। আরেকবার বলে দিই, আমরা এখানে কিন্তু নতুন একটা ডাটাবেস খুলছি, এখানে নিউ দিয়ে, ঠিক আছে, ডাটাবেস। এই ডাটাবেসটা আমরা এখানে বসাইছি। আর ইউজার নেমের জায়গায় ফাঁকা মানে রাখতে হবে রুট। ইউজার নেমটা হবে লোকাল সার্ভারের রুট আর পাসওয়ার্ডটা হবে ব্ল্যাঙ্ক, একদম কিছু দেওয়ার দরকার নাই। আর ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট আর টেবিল প্রিফিক্সটা WP মানে ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর। আচ্ছা, এতটুকু দেওয়ার পরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। যদি আপনাদের ডেটাবেসের সঙ্গে ফাইলটা মেলে, সঠিকভাবে কানেক্ট হয়, তাহলে এমন একটা মেসেজ দেখতে পারবেন, অল রাইট স্পার্কি, বুঝতে পারছেন? আপনি এটা করতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, এখন কি করব, রান দ্য ইনস্টলেশন, এটা আমরা ক্লিক করলে আমাদের ফাইলটা সেটআপ প্রসেসটা একটু সময় লাগবে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম, লোকাল হোস্ট / ওয়েবসাইট 2 / WP অ্যাডমিন, এটা কিন্তু আমাদের সাইটের অ্যাড্রেস, ভালো করে বুঝেন। এটা হচ্ছে আমাদের সাইটের অ্যাড্রেস। তাহলে এটার আন্ডারে আমাদের একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড খোলা দরকার নাই। তাহলে ওইটার আন্ডারে আমরা একটা কাজ করি, আমরা সিমিলার এখান থেকে একটা কপি করে ইউজার নেমটা আমাদের অ্যাডমিন থাকবে আর পাসওয়ার্ডটা হচ্ছে এখান থেকে আমরা 2025 A2 এখানে লোকাল LOCAL লোকাল। আর এখান থেকে ইমেলটা 3 মানে হচ্ছে আমরা 3 নম্বর ইমেল। আচ্ছা, ওকে। তাহলে ইউজার নেমটা আমরা অ্যাডমিন রাখবো, পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করলাম, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আর ইউজার নেমটা হবে কি অ্যাডমিন। সাইট টাইটেলটা আপনি পরেও চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরেও আমরা একটু দিই ওয়েবসাইট 2, বাস ক্লিয়ার।
আর ইমেলটা আমরা কোনটা দিব, test3 কপি পেস্ট। আচ্ছা, এটা কি করলাম আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ডেটাবেস মানে একটা লগ ইন অ্যাক্সেস তৈরি করলাম। সব কিছু দেওয়ার পরে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল, ইউজার নেম দেওয়া হয়ে গেছে, টাইটেল দেওয়া হয়ে গেছে, ইমেল দেওয়া হয়ে গেছে। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস উপরে একটা ক্লিক করবেন। তাহলে এটা আমরা কি করতেছি, এটা হচ্ছে আমরা আমাদের যে লোকাল সার্ভার, সেই লোকাল সার্ভারে আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করতেছি, যাতে হচ্ছে আমরা আমাদের প্র্যাকটিসের কাজ বলেন বা আদার্স কাজ সব কিছু আমরা করতে পারি। কারণ প্রথম দিকে তো আপনাদের কাছে আর সি প্যানেলটা দেখাচ্ছেন অ্যাক্সেস নাও থাকতে পারে, ঠিক আছে? এই জন্য আপনারা যাতে লোকাল সার্ভারে কাজ করতে পারেন, এজন্য আমরা লোকাল সার্ভারে জ্যাম সফটওয়্যারের মাধ্যমে একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করলাম। দেখেন, যদি সাকসেস মেসেজ আসে তার মানে আপনি কাজটা সঠিকভাবে করছেন, ঠিক আছে? এখন ক্লিক করবেন লগ ইনে ক্লিক করে এখানে কিন্তু আপনারা দিতে হবে কোনটা বলেন, ইউজার হবে অ্যাডমিন আর পাসওয়ার্ড হবে হচ্ছে আপনার এইটা, যেটা আমরা একটু আগে সেট আপ করলাম, তাই না? এখানে দেবেন অ্যাডমিন, পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ড যেটা আপনি একটু আগে সেট করলেন, দেওয়ার পরে লগ ইন। তাহলে আমাদের লোকাল কম্পিউটারে আমাদের একটা ওয়ার্ডপ্রেসের এনভায়রনমেন্ট সুন্দরভাবে তৈরি হয়ে গেল। মাইকটা একটু অন করেন সবাই, জন একটু বেশি, তুই একটু আগে অন কর। আমরা কিন্তু এই সেম ফ্রেজটাই কিন্তু আমরা এই সি প্যানেল থেকে করছি, তাই না? এই দেখ, এই সেম ফ্রেজটাই, এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার, মানে এটা হচ্ছে বিশ্বের যে কেউ দেখতে পারবে এই ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। আর আমরা শেখার জন্য কি করলাম, শেখার জন্য হচ্ছে আমরা কম্পিউটারের মধ্যে এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেললাম, দেখছিস, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। এইখানে এখন সকল কাজ করা যাবে, যত কাজ, থিম সেট আপ করা, কাস্টমাইজেশন, সকল কাজ এখানে করতে পারবি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্কটাও আমরা দেখি, এটা হচ্ছে আমাদের ইউআরএল মানে এইটুকু হচ্ছে আমাদের লিঙ্ক। আচ্ছা, তাহলে আমরা কিন্তু একবারে ফাইলটা দিতে পারতাম, একবারে আমাদের এই যে 1 নম্বর সাইজ এই সাইটটা না, এই সাইটটা ফাইল আর ডেটাবেসটা কিন্তু আমরা একবারে এখানে দিতে পারতাম, কিন্তু আমি জাস্ট একবারে এটা দেখাই ফেললাম যে কীভাবে আমাদের লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে হয়। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা চলে যাবো হচ্ছে লোকাল হোস্ট /php মাই অ্যাডমিন। এখানে কিন্তু আমাদের এই যেটা ওয়েবসাইট 2 এর মধ্যে যে ডেটাবেসটা আছে, এই ফাইলের কারণে আমাদের ওয়েবসাইটটা লোড হচ্ছে, তাই না? এখন আমরা সুন্দর করে সবগুলো চেকমার্ক করে দেব, চেকমার্ক করে দিয়ে আমরা ফাইলগুলো ড্রপ করে দেব। আচ্ছা, এই ডেটাবেসের মধ্যে এখন আর কোনো ফাইল নাই, আর ওয়েবসাইটটা আমাদের আর লোড হবে না, ঠিক আছে? এটা আবার ব্যাকে চলে গেছে। আচ্ছা, ড্যাশবোর্ডটাও লোড হবে না, এটা আবার ব্যাকে চলে যাবে। ওকে, এখন আমরা কি করব, আমরা হচ্ছে লোকাল সার্ভারের মধ্যে PHP মাই অ্যাডমিনের মধ্যে ডেটাবেস খুলে ফেললাম, ওয়েবসাইট 2 এর মধ্যে হচ্ছে আমাদের ওই যে 1 নম্বর লাইভ সার্ভারের যে ফাইল, মানে ডেটাবেস ফাইলটা, ওই ডেটাবেস ফাইলটা আমরা এখানে ইম্পোর্ট করব। এখান থেকে ইম্পোর্টে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এর মধ্যে হচ্ছে আমরা কোন ফাইলটা দেবো বলেন, এই কিন্তু সেই 2টা ফাইল মনে আছে তো, 1 নম্বর লাইভ সার্ভারের ফাইল, ডেটাবেস। তাহলে এখান থেকে আমরা ডেটাবেসটা লোকাল সার্ভারের ডেটাবেসের মধ্যে আমরা সুন্দরভাবে আপলোড করে দিলাম। এটা আপলোড সাকসেস। এখন আমরা ক্লিক করলে এখানে যে ফাইলগুলো আসবে, এই সব ফাইল কিন্তু আমার 1 নম্বর লাইভ সার্ভারের ডেটাবেস ফাইল। তাহলে আমাদের ডেটাবেসটা ইম্পোর্ট করা কমপ্লিট। এখন আমাদের কাজ কি বলেন, এখন কাজ হচ্ছে আমাদের এই ফাইলটা, এই যে WP অ্যাডমিন, এটা কিন্তু আমাদের 1 নম্বর সাইটের ফাইল। এই ফাইলটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমাদের যে লোকাল হোস্ট ওয়েবসাইট 2, এই যে htdocs-এর মধ্যে ওয়েবসাইট 2-র মধ্যে এই ফাইলগুলো সম্পূর্ণ আমরা কি করব, রিমুভ করে ফেলব, সম্পূর্ণ আমরা ডিলিট করে ফেলি। এর মধ্যে আমরা ওই যে আমাদের লাইভ সার্ভার যে ফাইলটা আমরা ব্যাকআপ করেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে এখান থেকে আমরা এক্সট্রাক্ট হিয়ার ফাইলগুলো আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা এখান থেকে জিপ ফাইলটা রিমুভ করে ফেলি। রিমুভ করে ফেলে আমরা ফাইল দেওয়া কমপ্লিট, আর হচ্ছে আমাদের ডেটাবেসের মধ্যে ডাটাবেস আপলোড করাও কমপ্লিট। এখন একটা কাজ করতে হবে, আপনাদের WP কনফিগ এর মধ্যে থেকে আপনাদের যে লোকাল সার্ভারের যে ডিটেলসগুলো রয়েছে এইগুলো আপনাকে ইম্পোর্ট করতে হবে। আগেই বলেছিলাম একবার, লোকাল সার্ভারে অনলি ডেটাবেসটা হয়, ডেটাবেস নেমটা হয়, কোনো ইউজার নেমটা রুট আর পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক। ওকে,
মাইক অন করা কার? হে সাইফুল্লাহ ভাই, হঠাৎ করে কুকুরে ডাক শোনাচ্ছেন কেন? ভাই বলছি কি, এই যে এখন যে আপনি ফাইল দুটো আপলোড করলেন, এখন একটু সাইটটা ভিজিট করে দেখুন কি অবস্থা। সাইট তো এখন নাই, সাইট এখন তো নাই। সাইট দেখেন ডেটাবেস কানেকশন রং, বুঝতে পারছেন? আমরা খালি ফাইলটা আনিছি আর হচ্ছে ডেটাবেসটা আমরা এখানে আপলোড করছি, কিন্তু এই ডেটাবেসের সঙ্গে ফাইলের কোনো কানেকশন দেওয়া হয়নি, যার কারণে আমাদের ইরর এস্টাবলিশিং এই ডেটাবেস কানেকশন। ওকে, এখন আমরা কি করব? আমরা হচ্ছে এই যে আমাদের ডাব্লুপি কনফিগ, এই যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট টুর মধ্যে ডাব্লুপি কনফিগ, এটা আপনি যে কোনো একটা এডিটর দিয়ে অন করতে পারেন। আমার কাছে মানে এটা ভিএস কোড। আচ্ছা, এটাতে অন করি আমরা। আপনার সাবলাইম বলেন বা নোটপ্যাড প্লাস প্লাস বলেন, যে কোনো একটাতে ওপেন করবেন, তাহলে আপনাদের ওপেন হয়ে যাবে। এখন দেখেন ডেটাবেস নেম, ডেটাবেস নেমটা কোনটা দেবো আমরা লোকাল সার্ভারে? এই যে এইটা হচ্ছে আমাদের ডেটাবেস নেম, তাই না? এইটা হচ্ছে আমাদের ডেটাবেস নেম। আর ইউজার নেমটা লোকাল সার্ভারের ক্ষেত্রে কী হবে বলছিলাম, বলেন? ইউজার নেমটা লোকাল সার্ভারের ক্ষেত্রে অলওয়েজ রুট হবে, আর পাসওয়ার্ডের জায়গায় ব্ল্যাঙ্ক, কোনো রকম কোনো পাসওয়ার্ড হবে না। এইগুলো আমি সেভ করলাম। আর দেখেন লোকাল সার্ভারের ক্ষেত্রে কিন্তু আপনার টেবিল প্রিফিক্সটা ইম্পর্টেন্ট। এখন লোকাল সার্ভারের যে আমাদের দেখেন এখানে টেবিল প্রিফিক্সটা কী দেওয়া রয়েছে? MW। আচ্ছা, এটা তো আমাদের সাইডে যে টেবিল প্রিফিক্স সেটা দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে যদি আমাদের WP থাকতো আন্ডারস্কোর, সেক্ষেত্রে আমরা ট্রান্সফার করতাম। ওকে, তাহলে ডাটাবেস কানেকশন করা আমাদের ওভারঅল মোটামুটি কমপ্লিট। এখন যদি আমরা সাইটটা একটু রিফ্রেশ করি, তাহলে আমাদের সাইটটা রিফ্রেশ করার পূর্বে আমরা এখান থেকে অপশানসে যাব। অপশানস, লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিন, এখান থেকে অপশানসে যাওয়ার পরে আমাদের লিঙ্ক দুটো চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, লিঙ্ক দুটা কোনটা হবে একটু বলেন তো আমাকে। আমাদের কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কোনটা বলেন? লোকাল হোস্ট /website 2, এতটুকু কিন্তু আমাদের লিঙ্ক। আমাদের লিঙ্ক কিন্তু এতটুকু। আচ্ছা, এই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট /website 2, এটা দিলাম গো। আর 2 নম্বরটার মধ্যেও আমরা লিঙ্কটা চেঞ্জ করে দিব। আচ্ছা, গো। ওকে, তাহলে আমাদের লিঙ্ক চেঞ্জ করা কমপ্লিট, ডাটাবেস কানেকশন দেওয়া কমপ্লিট, ফাইল আপলোড সব কিছু কমপ্লিট। আশা করা যায় এখন আপনাদের এখানে যে মেসেজটা আসতেছে ইরর মেসেজ, এটা শো হবে না। পেজটা যদি আমরা একটু রিফ্রেশ করি, তাহলে আমাদের ওয়েবসাইটটা লোড হওয়ার 100% চান্স আছে, যেহেতু আমাদের টেবিল প্রিফিক্স ঠিক আছে, ডাটাবেস কানেকশন ঠিক আছে, লিঙ্ক চেঞ্জ করা ঠিক আছে, সব কিছু পারফেক্ট ঠিক আছে। দেখেন অলরেডি ইনস্টলড, তার মানে আমরা যে লাইভ সার্ভারের যে ইউজারটা আমরা তৈরি করছি, এই ফাইলটা কিন্তু ওইটা এখন ধরে ফেলছে। এই ফাইলটা এখন আপনাদের জাস্ট লগ ইন করতে হবে। এখন বলেন তো এইখানে যে লগ ইনটা করবেন, এই যে ক্রেডেনশিয়াল অ্যাক্সেসটা, এটা বলেন তো কোনটা হবে? এখন মাইক অন করেন একজন। এই যে লাইভ সার্ভারের মধ্যে যে অ্যাক্সেসটা তৈরি করছি এক্স্যাক্টলি ওইটাই হচ্ছে আমাদের এখানে ওপেন হবে। ওকে, লগইন করার আগে তো সাইটটা ভিজিট দিন। সাইটটা ভিজিট দিলে সাইটটা যদি মানে সার্ভারটা ঠিক মানে কানেকশন হয়ে থাকে, তাহলে চলে আসবে, সমস্যা নাই, সাইট চলে আসবে। সাইটটা এখন চলে আসবে, লগ ইন করার আগে দিলেও চলে আসবে। এটা হচ্ছে আপনার প্রপারলি কানেক্ট হতে গেলে একটু সময় লাগে। আশা করা যায় কানেক্ট হয়ে গেছে, বাট আর একটু টাইম দিলে হচ্ছে ভালোভাবে চলে আসবে সব কিছু। সাইটটা আমাদের চলে আসছে, লোকাল সার্ভার লোকাল হোস্ট /website 2। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হোম পেজ। আর আমাদের আদার্স পেজগুলো লাইভ সার্ভারে কিন্তু আমাদের টাইম লাগছিল, এখানেও একটু টাইম দেখে আমাদের লাগবে। দেখছেন এইগুলো কিন্তু আপনার প্রপারলি কাজ করার জন্য একটু টাইম লাগবে। টাইম দেওয়ার পরে আপনাদের সবগুলো লিঙ্ক কাজ করবে। এখন আমরা একটু লোকাল সার্ভারটা লগ ইন করে দেখি। একটা কাজ করি, লগ ইন কিন্তু এখন লগ ইন করতে গেলে আপনাদের এই লগ ইন দিতে হবে। এইটা এই যেটা আছে লাইভ সার্ভারের মধ্যে আমরা দিয়েছিলাম, কিন্তু এই 2 নম্বরটা না, কারণ ফাইল তো আপনার 1 নম্বরেরটা, মানে এইটা দিতে হবে, বুঝতে পারছেন? 1 নম্বর যে ফাইলটা ছিল এখান থেকে তো ব্যাকআপ করা, তার মানে আমাদের পাসওয়ার্ডটা 1 নম্বরেরটাই হবে। এটা কপি করলাম, অ্যাডমিন, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন, আর এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। লগ ইন করলে আমাদের সাইটে লগ ইন হয়ে যাবে। ইমেলটা আমাদের Gmail1, দ্যাট ইজ কারেক্ট, কোনো সমস্যা নাই। আমাদের ব্যাকএন্ডে যাইতে আর কোনো বাধা আসবে না।
আচ্ছা, এখান থেকে ঠিক আছে, এখান থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করছি, সব ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের ব্যাকএন্ডে কিন্তু সুন্দরভাবে আমাদের সাইটটা চলে আসছে। আমরা যদি এখান থেকে পারমালিঙ্কসটা চেক করে আসি আর জেনারেল লিঙ্কটা চেক করে আসি একটু। পারমালিঙ্কসটা পোস্ট নেমে আছে, আর লিঙ্কটা আপনারা এখান থেকে অবশ্যই চেক করবেন যে আপনাদের লোকাল হোস্ট ওয়েবসাইটটা আছে কিনা, ঠিক আছে? তাহলে মাইকটা একটু অন করেন তো মুক্তার ভাই, সামাদ ভাই, সবাই, যে আপনাদের লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে, লাইভ সার্ভার থেকে লোকাল সার্ভারে আসতে আর কোনো বাধা আছে? তাহলে এটা হচ্ছে আমরা কি করলাম, এটা দেখালাম হচ্ছে লাইভ সার্ভার, এটা হচ্ছে আমাদের লোকাল সার্ভার। লোকাল সার্ভারটা আমাদের এতটুকু থাক এখান থেকে, এটা হচ্ছে আমাদের লোকাল সার্ভার, এই যে এটা হচ্ছে আমাদের লোকাল সার্ভার। এখন আর একটা জিনিস, এটা কাজ করি, এটা কপি করলাম, এটা হচ্ছে লাইভ টু লোকাল সার্ভার, তো বোঝার জন্য একটা কাজ করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার টু লোকাল সার্ভার, তাই না? এটা একটু কপি করে আমাদের উপরে আমরা নিয়ে আসি একটু, এটা সম্পূর্ণ একটু কপি করি। এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার টু লাইভ সার্ভার। এটা প্রথমে দেখাইছি কোনটা, লাইভ সার্ভার টু লাইভ সার্ভার, তারপরে দেখালাম হচ্ছে আপনার লাইভ সার্ভার টু লোকাল সার্ভার। তাহলে আমাদের আর একটা জিনিস কভার করলে আমাদের মোটামুটি ম্যানুয়াল ব্যাকআপ কভার, ওকে? সেটা হচ্ছে লোকাল সার্ভার টু লাইভ সার্ভার। আপনি যে সাইটটা লোকাল সার্ভারে আনলেন, আইনে তো আপনি এখানে একটা কাজ করবেন, তাই না? লোকাল সার্ভার থেকে আপনি তো কাজ করবেন। একই জিনিস, জাস্ট রিভার্স করলে হয়ে গেল। হ্যাঁ, ওটা আসলে একই জিনিস, আসলে একই জিনিস, ওটাকে দেখানো লাগবে। তারপরে আমি দ্রুত ফাস্ট ফরওয়ার্ড করে দিই একটা। সামাদ ভাই, লাইভ সার্ভার থেকে লোকাল সার্ভার তো আনতে পারলাম, তাহলে এটা আবার ব্যাক করতে কোনো সমস্যা? লোকাল সার্ভার, লাইভ সার্ভার থেকে লোকাল সার্ভারে যায় যেতে, যে যদি লোকাল ডব্লিউপি ইউজ করেন তাহলে প্রবলেম পড়বেন আপনার পিএসপি মাই অ্যাডমিন নিয়ে, তাছাড়া আর কোনো সমস্যা হবে না। এটা করতে গেছিলাম, ওইখানে বাধা পেয়েছে। কি নিয়ে প্রবলেম হচ্ছে? ডাটাবেস তৈরি করবেন না আপনার পিএসপি মাই অ্যাডমিন, ওইটা জ্যাম্পে যেমন খুঁজে বের করা যায় কনফিগের মধ্যে, কিন্তু ওটা ওরকম কোনো সিস্টেমে আমি দেখিনি। এখন এটার একটা কাজ করি, দাঁড়ান, এটা আমরা একটু হোমে চলে যাই, একটু বোঝার সুবিধার্থে আমরা একটুখানি কাজ করবো এখানে। এই কাজ করার কারণে আমাদের একটু চেঞ্জেস করতে হবে না, দাঁড়ান কাজটা একটু কঠিন করে ফেলি। আচ্ছা, দেখি তো আমাদের বাকি পেজগুলো আসছে কিনা লোকাল সার্ভারে। আগে তো আসতেছিল না, টাইম লাগবে, একটু টাইম লাগবে, এখন কিন্তু চলে আসছে, দেখছেন? এখন প্রত্যেকটা ফাইল সুন্দরভাবে লোড হচ্ছে। একটু টাইম দিবেন, তাহলে এগুলো ঠিক হয়ে যাবে। এখানে আমরা একটু চেঞ্জ করে জাস্ট এখানে লিখবো কি, যেটা হচ্ছে আমরা ট্রান্সফার করতেছি আপনার লোকাল সার্ভার টু লাইভ সার্ভার, তাই না? আচ্ছা, স্টাইলটা একটু ছোটো করে দিই, লোকাল সার্ভার টু লাইভ সার্ভার, বাস শেষ। মানে বোঝার সুবিধার্থে, আর কিছু না। লোকাল সার্ভার টু লাইভ সার্ভার আমরা এতটুকু চেঞ্জ করলাম, আর কিছু পাল্টালাম না, ঠিক আছে? এখন আমরা কি করব, আমাদের এই ডেটাবেসটা মানে আপনার সেট আপ করতে হবে, ডাউনলোড করতে হবে। এটা কিন্তু আমার আগেরটা, আমরা এটা আর নিব না। এখন আমরা নতুন করে লোকালের জন্য আলাদা করে একটা তৈরি করব লোকাল সার্ভারের জন্য, যেহেতু আমরা ফাইলটা চেঞ্জ করছি। আগে তো একই ছিল, এখন তো আর একই নাই, এখন তো এখানে আর এই সেম জিনিসটা নাই। আমরা লোকাল সার্ভার লাইভ সার্ভার জাস্ট একটা লাইন চেঞ্জ করছি, যার কারণে আমাদের পুরো যে আপনার ডেটাবেসটা সম্পূর্ণটা আবার এক্সপোর্ট করতে হবে। এখান থেকে এক্সপোর্ট করবেন, কুইক টেমপ্লেটের নাম দিবেন একটা, দিয়ে এখান থেকে এক্সপোর্ট, নাম না দিলে সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের এক্সপোর্ট ফাইলটা, এটা আমরা এখান থেকে কাট করলাম, কাট করে আমরা কোথায় রাখবো, লোকালের মধ্যে রাখবো, তাই না? আচ্ছা, আর ফাইল তো আমাদের লোকাল সার্ভারে রয়েছে, এটা আমাদের চেঞ্জ করার দরকার নাই। ওয়েবসাইট 2, এই যে ফাইলটা সম্পূর্ণ মার্ক করবেন, মার্ক করে এটা বেটার হয় একটা জিপ ফাইলে কনভার্ট করার জন্য, সেন্ড টু কম্প্রেস জিপ ফাইল। সব থেকে ভালো হয় এটা জিপ ফাইল করে আপনি এটা আপলোড করলে। দেখি আমরা এখানে জিপ ফাইলটা করতেছি, এখানে আমাদের একটু টাইম নিচ্ছে। দেখা যাচ্ছে অনেকে লোকাল সার্ভারে কাজ করতেছে,
তার কাছে হঠাৎ করে লাইভ থেকে লোকাল, লোকাল থেকে লাইভটা একটু ঘোলায় যায়। তো আমি একবারে যেহেতু আজকে বললাম কভার করব, সব কিছু আজকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটু টাইম নিতে লাগুক, আমরা একটা কাজ করি। আমরা ওইদিকে হচ্ছে আমাদের, এদিকে হচ্ছে আমাদের ফাইলটা রেডি হোক, আর ওইদিকে আমরা ডেটাবেসটা সেট আপ করে আসি। এখন আমরা কার মধ্যে নেব বলেন? আমরা এখান থেকে পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে যাই, দেখি আমরা একটা কাজ করি, নতুন করে আর একটা ডেটাবেস তৈরি করি। আমরা পুরাতন কারোর মধ্যে কাজ করব না। মাইএসকিউএল ডেটাবেস, যেহেতু আমরা সব কিছুই দেখাচ্ছি নতুন করে, আমরা নতুন করে কি করব, ডাটাবেসটা তৈরি করব। এখান থেকে আমরা কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করে দিই। এটা লাইভ সার্ভার না, লোকাল সার্ভার টু লাইভ সার্ভার, লোকাল সার্ভার টু লাইভ সার্ভার। এখানে আমরা ওয়েবসাইট 2 দিব না, আমরা দিব ওয়েবসাইট 3, ওয়েবসাইট 3 ইউজার, ওয়েবসাইট 3 পাসওয়ার্ড, বাস। তাহলে আমরা এই নামে একটা ডেটাবেস খুলে ফেলি আমাদের কোথায়। আচ্ছা, প্রথমে তো নাম দেওয়াই রয়েছে, তাহলে জাস্ট ওয়েবসাইট 3 দিই, দেখি ওয়েবসাইট 3 নামে কোনো কিছু খোলা আছে কিনা, নাই। তাহলে ক্রিয়েট ডেটাবেস, তাহলে ওয়েবসাইট 3 নামে আমরা একটা ডেটাবেস তৈরি করে ফেললাম। এখন কাজ কি, একটা ইউজার তৈরি করা। তাহলে ইউজারের মধ্যে যে আপনারা এই যে 3 ইউজার, এটা এখানে দিবেন। দেখি আমরা আগে সেম নামে কোনো ইউজার যদি থেকে থাকে তাহলে ওটা কিন্তু নিবে না, একটু চেক করে আসবেন যে আগে আপনারা সেম নামে না 2, আচ্ছা 3 নামে কিছু নাই। এটা হচ্ছে আমাদের ইউজার, আর এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আচ্ছা, ইউজার নেমটা ঠিক আছে, বাট পাসওয়ার্ডটা হবে সম্পূর্ণটা। আচ্ছা, কপি পেস্ট, পেস্ট, ক্রিয়েট। তাহলে আমরা কি করলাম, আমরা একটা ইউজার করে ফেললাম, ওয়েবসাইট 3 ইউজার না। এখন আমাদের ডেটাবেসের সঙ্গে ইউজারটা কানেক্ট করাই দিব। কোনটা করাবো কানেক্ট? ওয়েবসাইট 3 ইউজারের সঙ্গে আমরা ওয়েবসাইট 3টা কানেক্ট করাই দেবো, তাই না? বাস, অল প্রিভিলেজ, মেক চেঞ্জেস। তাহলে আমাদের ওয়েবসাইট 3-র ক্ষেত্রে আমাদের ডেটাবেস তৈরি করা কমপ্লিট। এখন চলে যাবো আমরা পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে, রিফ্রেশ করব। এই জাস্ট আমাদের ওয়েবসাইট 3, আমরা কিন্তু বিষয়টা ফাস্ট ফরওয়ার্ড করতেছি কারণ বিষয়গুলো আপনারা অলরেডি দেখে আসছেন। আচ্ছা, এই 3 নম্বরটা একটু আগে আমরা কমপ্লিট করলাম, ইউজারের সঙ্গে ডেটাবেসটা কানেক্ট করে দিছি। এখন আমরা কি করব, এর মধ্যে আমাদের যে লোকালের যে ফাইলটা, আচ্ছা এটা এখন হচ্ছে সমস্যা নাই। লোকাল, লোকাল মানে আমার যেহেতু একটা লাইন চেঞ্জ করছে না, এই জন্য আমাদের সব কিছু আবার নতুন করে নেওয়া লাগবে। এই ফাইলটা হচ্ছে আমরা এখানে ইম্পোর্ট করব। লোকালের ফাইলটা আমরা এখানে ইম্পোর্ট করে ফেললাম। আচ্ছা, ফাইল ইম্পোর্ট কমপ্লিট, 3 নম্বরে যাব। আচ্ছা, এখানে সব কিছু সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, 3 নম্বর ফাইলের মধ্যে সব কমপ্লিট। সেটা বড় হচ্ছে না কেন? এটা দেখি খুলে কিনা। আচ্ছা, এটা খুলছে, 3 নম্বরেরটাও হয়েছে। আচ্ছা, ওকে। এখন আমরা এটা কোন জায়গায় করতে পারি, আমরা একটা কাজ করি, আমরা 2 নম্বরের ফাইলটার মধ্যে ওটা আনতে পারি। বর্তমানে 2 নম্বরের মধ্যে কী আছে, ওই 1 নম্বরটাই আছে, সেম। আমরা এটা রাখবো না, আমরা 2 নম্বরটা একটু এখান থেকে পাবলিক HTML দেন test2, 2 নম্বর ফাইলের 2 নম্বর ফাইলের যত যা আছে আমরা সব কিছু রিমুভ করে ফেলবো, ঠিক আছে? কারণ আমাদের ফাইলটা হচ্ছে আমাদের ওই লোড হচ্ছে ওইটাই। এখন দেখেন আপনার 1 নম্বর সাইডটা কেটে দিই, এটা লাগতেছে না তো আমাদের। 2 নম্বর সাইডটা এখন আর লোড হবে না কারণ এখানে কোনো ফাইল নাই। ওকে, আচ্ছা এখানে আমাদের ফাইলটা চলে আসছে, এই যে 76 MB, এটা জিপ ফাইল তো, এটা হ্যাঁ জিপ ফাইল। এটা আমরা এখান থেকে কপি করব, কপি করে আমরা লোকালের মধ্যে পেস্ট করে দিলাম। এই জিপ ফাইলটা হচ্ছে আমাদের এই যে আপনার 2 নম্বর যে ফাইলটা, এই যে test2, আমরা test2-র মধ্যে হচ্ছে এই জিনিসটা আনবো, লোকাল সার্ভার টু লাইভ সার্ভার, লোকাল সার্ভার টু লাইভ সার্ভার আমরা test2-র মধ্যেই আনবো। তাহলে এই test2-র মধ্যে আমাদের এই ফাইলটা আপলোড করে দিতে হবে। কোন ফাইলটা? যেটা আমরা একটু আগে এক্সপোর্ট করলাম লোকাল সার্ভার থেকে, তাই না? এই ফাইলটা আমরা এখানে ধরা দিলাম। ফাইলটা এখানে আপলোড হতে লাগুক, এর মধ্যে আমরা আদার্স কাজগুলো সব একবারে সেরে ফেলি। আদার্স কী কাজ? আদার্স হচ্ছে আপনার এখান থেকে ফাইলটা তো আসতেছে, এই যে আমাদের 3 নম্বর যে সাইট, এখান থেকে চলে যাবেন হচ্ছে আপনি অপশানসে আসার পরে আপনাদের লিঙ্কটা তো অবশ্যই চেঞ্জ করতে হবে। তো লিঙ্ক আমরা কোনটা দেব? test2, এখানে আমরা লিঙ্ক দিতে যাচ্ছি।
তাহলে আমরা লিঙ্কটা এখান থেকে চেঞ্জ করে test2 করে দিলাম, দেন এখান থেকে গো। হোম পেজের লিঙ্কটাও চেঞ্জ করে দেব, test2 দেন গো। আচ্ছা, ইমেলটাও আমরা চেঞ্জ করে দিই, আমরা যেহেতু এখান থেকে 3 দিয়েছিলাম বোঝার সুবিধার্থে, এটা হচ্ছে আমাদের 3 নম্বরটা, এটাও আমরা গো দিব। ওকে, আর একটা কাজ আমরা সারে ফেলতে পারি, সেটা হচ্ছে আমাদের ওই কাজ সারতে গেলে আমাদের ওই ফাইলটা লাগবে, মানে টেবিল প্রিফিক্সটা কমপ্লিট করতে গেলে আমাদের এই ফাইলটা আপলোড করা আবশ্যক। বর্তমানে আমাদের ওয়েবসাইটটা ফাঁকা অবস্থা রয়েছে একদম। আচ্ছা, ওকে, এখন আমরা ফাইলটা যেহেতু আমাদের এখানে অফ রয়েছে, আমাদের ডাটাবেজে মানে PHP MyAdmin এর মধ্যে আর কোনো কিছু করার কোনো দরকার নাই। এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার ইউজার, এইটা 3 নম্বরের মধ্যে যে আপনার, এটা কি লোকাল না লাইভ সার্ভার, 3 নম্বরের মধ্যে যে আপনারা ইউজারের মধ্যে যাবেন, ইউজার থেকে আপনারা ইচ্ছা করলে এখান থেকে ওই যেহেতু এটা লোকাল সার্ভারের হোস্টিংটা রয়েছে, ওইখান থেকে আমরা 2 নম্বরটাই দিয়ে দেবো। 2 নম্বরটা কোনটা বলেন? এই যে 2 নম্বরটা, এটাই আমাদের সিমিলার। এটা কপি করলাম, কপি করে এখান থেকে আমরা পেস্ট করে দিলাম, তাই না? 2 নম্বরের পাসওয়ার্ড এটা। আচ্ছা, ইমেলটা আমরা 2 নম্বরেরটা রাখবো না, 3 হয়ে যাবে। পাসওয়ার্ডটা হবে এইটা, আর অ্যাডমিন থাকবে হচ্ছে আমাদের ইউজার নেম। পাসওয়ার্ড হবে এইটা, 2 নম্বরের পাসওয়ার্ড, ঠিক আছে? এখান থেকে MD5 করবেন, MD5 করার পরে আর কিছু করার দরকার নেই, এখান থেকে test3 করবেন, দেন গো। তাহলে আমাদের মোটামুটি PHP MyAdmin এর মধ্যে সকল কাজ করা কমপ্লিট। অপশনসের মধ্যেও কাজ হয়ে গেছে, ইউজার নামও চেঞ্জ হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখন জাস্ট আমাদের টেবিল প্রিফিক্সটা মিলাইতে পারলে কাজ কমপ্লিট। আমাদের ফাইলটা অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আমরা যদি পেজটা একবার রিফ্রেশ করি তাহলে দেখবেন যে ফাইলটা চলে আসছে। এই ফাইলটা জাস্ট আপনারা এক্সট্রাক্ট করবেন, test2 এর মধ্যেই এক্সট্রাক্ট করবেন। আচ্ছা, দেন আমরা এখান থেকে পেজটা একবার রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে ফাইলগুলো চলে আসছে। এখন আমরা এখান থেকে জিপ ফাইলটা রিমুভ করে ফেলতে পারি, ঠিক আছে? পেজটা একবার রিফ্রেশ করলাম। এখন জাস্ট একটা কাজই বাকি, সেটা হচ্ছে wp config ফাইলের মধ্যে যে আমরা কিন্তু লাইভ থেকে যখন লোকালে আনছিলাম তখন কিন্তু আমরা ইউজার নেম দিয়েছিলাম না, ইউজার নেম দিয়েছিলাম রুট। এখানে কিন্তু আপনাদের রুট হবে না, এখানে কিন্তু আপনাদের মেন যে ইউজার নেম ওইটাই কিন্তু দিতে হবে। তো আমরা 3 নম্বর জন্য কী তৈরি করছি বলেন? ডাটাবেজ হচ্ছে আমাদের ওয়েবসাইট 3, এটা হচ্ছে আমাদের ডেটাবেজ। আর ইউজার নেমটা খুলছে হচ্ছে ওয়েবসাইট 3 ইউজার, তাই না? রুটটা আপাতত আমরা রাখবো না, রুটটা আমরা কেটে দিব। আর পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের ওয়েবসাইট 3 পাসওয়ার্ড, যেটা আমরা লোকাল সার্ভারে ফাঁকা রাখছিলাম। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের পরিবর্তন করা লাগতে পারে, কিন্তু এটা আসলে ফাইল যেহেতু একই চলে আসছে। যখন আপনি লোকাল সার্ভারে কাজ করবেন না, তখন এখানে কিন্তু টেবিল প্রিফিক্সটা কিন্তু আপনার এরকম থাকবে না, ওখানে থাকবে কি জানেন? wp_। তো আপনি এই জিনিসটা থাকবে ওইখানে, তখন আপনি চেঞ্জ করে নেবেন এই প্রিফিক্সটা, ঠিক আছে? প্রিফিক্সটা চেঞ্জ করে এই যে আপনার যে ফাইলটা কিন্তু এইটাই কিন্তু টেবিল প্রিফিক্স, এটা আপনারা এখানে চেঞ্জ করে নেবেন, তাহলে ফাইলটা সুন্দর মতো কাজ করবে। এখন আমাদের টেবিল প্রিফিক্সটা ঠিক আছে, ডাটাবেজ 3 ঠিক আছে, ইউজার 3 ঠিক আছে, পাসওয়ার্ড 3, লোকাল হোস্ট, বাকি সব কিছু ঠিক আছে। এখন কি মনে হয়, সাইটটা লোড হতে কি আর কোনো বাধা আছে বলেন তো? সবাই একটু মাইকটা অন করেন, লাস্ট স্টেজে আছি আমরা। মনে হচ্ছে না হয়ে যাবে, সব কিছু আমাদের প্রপারলি সব কিছু আমাদের কানেক্ট করা কমপ্লিট। তো আমাদের সাইটটা লোড হতে আর কোনো বাধা আসার কোনো কথা না, বুঝতে পারছেন? ওই টেবিল প্রিফিক্সটা হচ্ছে আমাদের লাস্ট বাধা, ওইটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে আর কোনো সমস্যা আসবে না। আর আমরা ইউজার নামটাও কিন্তু ঠিক করে দিয়েছিলাম, কোনটা বলেন তো? এই যে 2 নম্বর সাইটের যেটা ছিল, এটা হচ্ছে আমাদের ইউজার, সেম রাখছি আমরা, সিমিলার। একটা অক্ষর মনে হয় পাল্টায়নি, আচ্ছা সিমিলারই রাখছে, এটা লগ ইন। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে লোকাল সার্ভার থেকে আমাদের 2 নম্বর যে সাবডোমেন, সেখানে লাইভ সার্ভারে আমরা ফাইলটা সুন্দরভাবে লোড করলাম। এখন দেখে তো আমাদের প্রত্যেকটা পেজ কাজ করতেছে কিনা। তো এটা যে ভালোভাবে হয়েছে এটা বোঝার উপায় কি বলেন তো? এই দেখেন, আমরা কিন্তু 1 লাইন মানে পাল্টাছিলাম, কিন্তু 1 লাইন, লোকাল সার্ভার টু লাইভ সার্ভার। এই 1 লাইনের জন্য আমাকে পুরো ফাইলটা আবার জিপ করা লাগলো, তা নাহলে আমি আগের ফাইলটা আনতাম।
লোকাল সার্ভার টু লাইভ সার্ভার, তাই না? যেটা আমরা এখানে, এটা হচ্ছে আমাদের লোকাল সার্ভারের ওয়েবসাইট, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়েবসাইট 2। এখন দেখি আমাদের লাইভ সার্ভারে প্রত্যেকটা পেজ কাজ করতেছে না। এগুলো প্রপারলি কাজ করার জন্য একটু টাইম লাগে, 2-5 মিনিট টাইম নিলে, এটা ডিপেন্ড করে সার্ভারের উপরে। 2-5 মিনিট টাইম দিলে আপনাদের পুরো সাইটটা ভালোভাবে কাজ করবে। আচ্ছা, এটা কাজ করতেছে না। আমাদের ক্লায়েন্টের মেন সাইট চলে আসে, দেখেন এটা কিন্তু আমার ক্লায়েন্টের মেন সাইট। এই সাইটে আজকে কাজ করছিলাম, অ্যাপটা অ্যাড করছি, অ্যাবাউট আস পেজে একটু টেক্সট দিচ্ছি, আর হচ্ছে এখানে লেখা, আর এই ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই কাজটা অলমোস্ট শেষ, ডেলিভারি করে দেব। আচ্ছা, তো এখনও আমাদের এটা লোড সঠিকভাবে আসেনি। আমরা একটু ইনকগনিটো মোডে যাই, দেখি। আমাদের হোম পেজটা তো চলে আসছে, বাট আদার্স পেজগুলো এখনও আমাদের সঠিকভাবে আসে নাই। এটার জন্য আমাদের অল্প একটু সময় লাগবে, ঠিক আছে? দেখি সার্ভিসের মধ্যে যাই, দেখি। আচ্ছা, সার্ভিসটাও এখনও আসে নাই। টেস্ট টু সার্ভিস, ওকে। তো টেস্ট টু সার্ভিস এটা এখনও আসে নাই। দেন প্রজেক্ট, এটাও এখনও আসে নাই, একটু টাইম লাগবে। যেহেতু আমাদের কোনো বাধা নাই। দেখি এখান থেকে আমরা জেনারেল থেকে আমরা একটু এটা দেখে আসি, লিঙ্কটা দেখে আসি। লিঙ্কটা আমাদের ওয়েল টেস্ট টু মানে আমাদের সব ঠিকই আছে। পারমালিঙ্কসটা আমাদের পোস্ট নেম করতে হবে। আর আমাদের তো ব্যাকএন্ডে কোনো সমস্যা নাই, ওয়েবসাইট 3 ইউজার 3। ব্যাকএন্ডের সমস্যা থাকলে আপনাদের ওয়েবসাইট লোডই হবে না, বুঝতে পারছেন? ব্যাকএন্ড ঠিক মানে ডাটাবেস ঠিক মানে, আর হচ্ছে ডাটাবেসের ফাইল, দুইটা কানেকশন না পাইলে আপনাদের সাইটটা লোডই হবে না। তাহলে সাইট যেহেতু লোড হয়ে গেছে, তাহলে আমাদের ডেটাবেসটা দেখার দরকার নাই, এটা আমাদের ঠিক আছে। বাকি পেজগুলো আসতে গেলে আপনাদের একটু টাইম দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা টাইমটা দিতে লাগি, এর মধ্যে আমরা একটু কথা বলতে লাগি, আশা করি এর মধ্যে হয়ে যাবে না। তাহলে আমাদের লাইভ সার্ভার টু লাইভ সার্ভার কমপ্লিট, আমাদের লাইভ সার্ভার টু লোকাল সার্ভার কমপ্লিট, আমাদের লোকাল সার্ভার টু লাইভ সার্ভার কমপ্লিট, ঠিক আছে? আজকের ক্লাসটা আমি আসলে অনেক দিন ধরে নেওয়ার ট্রাই করতেছিলাম, বাট ক্লাসটা এত ছিল, বাট আজকে এটা আলহামদুলিল্লাহ কভার করতে পারলাম, সমস্যা নাই। তো এটা একটু টাইম নিতে লাগবে, আপনার সঙ্গে একটু কথা বলতে লাগি। তো সবাই মাইকটা অফ হয়ে গেছে না? ঠিক আছে, সবাই একটু মাইকটা অন করেন। আপনারা কি 3টে চেঞ্জ করলাম যে আমরা 3টা সব কিছুকে বুঝতে পারছেন? কারোর কোনো সমস্যা আছে? না ভাই, সমস্যা নাই ভাই। লাইভ টু লাইভ বা লাইভ টু লোকাল, লোকাল টু লাইভ সমস্যা নাই, কিন্তু লাইভ টু লোকালটা একটু দেখতে হবে অন্য ইয়েতে। হ্যাঁ, ওইটা একটু অন্য এসে দেখে নেন, সমস্যা নেই, আমি আপনাকে সাপোর্ট করবেন। আচ্ছা, জনি কেমন? লিস্টেড ভিডিও হবে না আনলিস্টেড হবে? কোনটা? এটা ভিডিও কি আনলিস্টেড ভিডিও হবে? ওটা হচ্ছে আগে আমি আপনারটা দেখি। হ্যাঁ, আপনারটা লোকালে বললেন না? না না, আমি বলছি যে এই ক্লাসটা কি ইউটিউবে যাবে না? হ্যাঁ হ্যাঁ, এটা ইউটিউবে যাবে। লিস্টেড না আনলিস্টেড সেটা দিয়ে শুরু। এটা হচ্ছে মানে লিস্টেড লাইভ। পাসওয়ার্ডগুলো তো মনে হয় হ্যাক করে দিই। না না, এই পাসওয়ার্ডগুলো আসলে কি, আমি তো আপনার এই যে 2টা সাবডোমেন ওটা তো ডিলিট করে দেবে। ডিলিট করে দেবে এক্ষুনি। ডিলিট না করলে দেখা যাচ্ছে ভিডিও দেখে কেউ এটা অ্যাক্সেস করতে পারে, সমস্যা নাই। যদি কারোর ইচ্ছা করে তো সে করলো। এটা 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 এক সপ্তাহ রাখি, দেখি কেউ অ্যাক্সেস করে কিনা। যদি কেউ যদি হ্যাঁ ডিলিট করে দেবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখি তো আমাদের না, যেহেতু আমাদের ক্লায়েন্টের সাইট তো যে সমস্যা হতে পারে, তো আমি রিমুভ করে দেবেন, সমস্যা নাই। আগে দেখি আমাদের পেজগুলো সঠিক মতো আসছে কিনা, একটু টাইম দিলে সার্ভারটা লোড হয়ে যাবে। এখনও এটা আসে নাই। ওকে, আমরা 2 নম্বর একটা কাজ করি, এখান থেকে অল পেজ, ওটা অল্প একটিবার চলে আসবেন, ওটা কোনো ম্যাটার না। এটা হচ্ছে আমাদের অ্যাবাউট টু, এটা ওপেন করলাম, এখনও এটা আসে নাই। ওকে, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট প্রজেক্ট। আমরা একটু পাল্টায় একটু অন্য জায়গায় যাই, দেখি একটু ইনকগনিটো মোডে যাই। আচ্ছা, এটা আমাদের টেস্ট টু, এটা এখনও আসে নাই। ওকে, আচ্ছা, ওটা অল্প একটু টাইম নেওয়ার পরে ঠিক হয়ে যাবে না, সমস্যা নেই। আমাদের যেহেতু ফাইলগুলা টেস্ট টু হোম পেজ, লোকাল সার্ভার থেকে লাইভ একটু টাইম নিচ্ছে। সামাদ ভাই, এমনি কাজ প্র্যাকটিস চলতেছে কেমন ভাই? এই তো ভাই, আমার এই পাসওয়ার্ডটা একটু দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, পাসওয়ার্ড তো অবশ্যই দিয়ে দেবো, সমস্যা নেই, ওটা কোনো ব্যাপার না। পাসওয়ার্ড তো অবশ্যই দিয়ে দেবো, একটু বেশি বেশি করে প্র্যাকটিস করেন। আপনাদের এলিমেন্টরটাই তো মানে মেনলি কাজ। দেখে আমার একটা ফিগমাতে, আমার পিসিতে ফিগমা ছিল না, কিন্তু আমি ফিগমা ডাউনলোড গতকালকে দেওয়া লাগলো। আচ্ছা, এটা ওপেন হয় না কেন? নোটিফিকেশান, এটা একটা ডিজাইন আমাকে ক্লায়েন্ট দিছে ফিগমা, তাই না? ফিগমাটা এত ছোটো লাইটওয়েট সফটওয়্যার, তো
আমার এই ক্লায়েন্টের ডকুমেন্টটা মানে পেজের ডিজাইনটা ওপেন করার জন্য আমার ফিগমাটা নেওয়া লাগলো। আচ্ছা, ফাইলটা অটোমেটিক এখানে দেওয়া রয়েছে। এই 6টা পেজ কাস্টম ডিজাইন করতে হবে। হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, ওয়ার্কস ডিটেলস আর রিসোর্সেস। বুঝতে পারছেন? ফিগমা ডিজাইনের বেনিফিটটা বলে দেবো। দেখেন, এটা কি হোম পেজ, আপনি এখানে ক্লিক করবেন, বাম পাশে প্যানেল চলে আসবে। এই যে এখান থেকে শুরু করে আপনার নিচে পর্যন্ত হিরো সেকশন, এটা দেখছেন মাপ দেখেন আপনি, এটার হচ্ছে উইথ দ্য কত 1440। আমরা এলিমেন্টরে 1140 তো ডিফল্ট ডিজাইন করছিলাম, তাই না? তবে ক্লায়েন্টটা 1440টাও প্রেফার করে, তাহলে এটার উইথ কত 1440, মানে লেফট টু রাইট। আর হাইটটা হচ্ছে আপনার 662 হবে, 82 হবে হাইট। এই উচ্চতা হলো 682। মানে ফিগমাতে এত সুন্দর করে পাই টু পাই ডিজাইন করে দেওয়া যে আসলে বলার কিছু নাই। এখানে আপনি লেফট বলতে এইটুকু লেফট, এই যে এরিয়াটুকু হচ্ছে আপনার 610। প্যাডিং কত, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে প্যাডিং দেখাই দিবে। প্যাডিংটা এই দেখেন, এখানে ক্লিক করলে 50 পিক্সেল আছে প্যাডিং। এখানে কত, এখানে অলমোস্ট 120 পিক্সেল। দেখছেন এত সহজ, মানে আপনাকে মানে, আর ওরা তো মনে করেন পিক্সেল বাই পিক্সেল হিসাব করে, এক পিক্সেলও ভালোভাবে হিসাব হয়। এই ডিজাইনটাকে আপনারা পারবেন এলিমেন্টরে, আপনাদেরকে এই টাস্কটা দিব। তবে এটা তো আপনার জাস্ট ফিগমা ফাইল, আপনাদের ফিগমা লাগবে পিসিতে, কিন্তু ফিগমা তো মানে আছে, তাই না মুক্তার ভাই আপনার কাছে? আচ্ছা, তাহলে আমি এই ফাইলটা দিয়ে দেবেন, আপনি মাপঠাপ ঠিকঠাক করে এই কাজটা কিন্তু একটু কঠিন হয়ে যাবে না, তারপরে একটু আপনি ট্রাই করেন। আর সামাদ ভাইরা একটু ট্রাই করেন, রাসেল ভাই একটু ঘুরতে লাগুক, সমস্যা নাই। আচ্ছা, ফিগমা ফাইল এটা আমি ফাইলটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিবানে। এই কাজটা চলতেছে, এখন আমার একটা টিম মেম্বার করতেছে, ঠিক আছে? দেখি ও কমপ্লিট করে দেখি সাইটটা কেমন তৈরি হয়। ও এখনও সাইটটা মানে কাজ এখনও কমপ্লিট করে পারেনি ও। দেখি হ্যাঁ, ওখানে ফাঁকা রাখতে পারেন, অথবা আপনি একটা দেখা যাচ্ছে ডামি কোনো ইমেজ ইউজ করতে পারেন। ডামি ইমেজ, ডামি টেক্সট, ওখানে সব কিছু তো ডামি হবে, ওখানে আর কোনো চলবে না হচ্ছে। ওকে, তাহলে আজকের ক্লাসটা একটু দীর্ঘায়িত হয়ে গেল, তারপরেও আসছে আজকের ক্লাসটা নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যাক ইম্পর্টেন্ট ছিল। সো আজকে আমি আর কোনো কিছু গ্যাপ দিইনি ভাই, দেখছেন একটা না সব কিছু কভার করে দিয়েছি, কারণ এই প্রত্যেকটা জিনিস কাজের মধ্যে দেখবেন কোনো না কোনো সময় একটু সমস্যা হয়ে যায়, তখন আপনারা এটা দেখে নেন, সমস্যা নেই, এটা ভালোভাবে বুঝতে পারবেন। কাজগুলো খুব সহজ আছে, একটু ভালোভাবে বুঝতে পারলে কাজগুলো সহজ আছে। তাহলে সামাদ ভাই সব কিছু বুঝতে পারছেন তো? আর বেশি বেশি করে প্র্যাকটিস করেন ভাই, মুক্তার ভাই কিন্তু অনেক প্র্যাকটিস করে, আপনারা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করেন। আচ্ছা, সাইফুল্লাহ ভাই বুঝতে পারছেন সব কিছু? সাইফুল্লাহ ভাই মানে আমার কাজ করতেছে। ওকে ওকে, যাক যাক, আলহামদুলিল্লাহ। ভাই ওইটার লিঙ্কটা একটু আমাকে একটু আর একটু পিন না মানে একটু বোঝায় মানে ধরাই দেন, ঠিক আছে? মানে ওইখানে রিপ্লাই করে ডট ডট করে দেন, আমি জাস্ট লিঙ্কটা ধরতে পারলি। আচ্ছা, একটা গুড নিউজ কি আছে, এখনই আপনাদের এই ব্যাকআপ মাইগ্রেশনের উপরে কাজ মানে ক্লাস নেওয়ার জন্য তো কাজ টাজ করতেছিলাম, তো আমার একটা ক্লায়েন্ট ওর হচ্ছে আমি ডেমো ইম্পোর্ট করেছিলাম, ঠিক আছে? তো ও বললো কি যে ও নিজে আর কি কাস্টমাইজ করবে, কাস্টমাইজটা শেষ করা হয়ে গেলে ওই সাইটটা ওরে মাইগ্রেশন করে দিতে হবে। এখন আজকে আমাকে বিকেলে মেসেজ দিল, তো মেসেজ দেওয়ার পর আমি বললাম যে ওকে ওকে তোমার সাইটটা কি রেডি হয়েছে? বললো হ্যাঁ রেডি হয়েছে, তুমি কালকে তোমাকে অ্যাক্সেস দিচ্ছি, তুমি আমার সাইটটা মাইগ্রেট করে দাও। তো যদি আমি কাজটা পাই তাহলে আপনাদের লাইভ দেখানোর জন্য হইলেও আমি ওই কাজটা আপনাদের দেখাবো, ঠিক আছে? সেম কাজই হবে, জাস্ট এটার কোনো ক্লাস নেওয়ার মনে হয় প্রয়োজন হবে না, কারণ এই সেম কাজই হয়তো বা রিপিট করতে পারি। তারপরে যদি মনে হয় যে এই কাজটা আমরা লাইভ কোনো জায়গায় দেবো, তো আমরা ওই কাজটা কালকে দিয়ে দেবানে, মানে কাজটাকে আসুক। এই দেখেন এতক্ষণ পরে আমাদের সাইটটা ঠিক হয়েছে, দেখছেন? এটা হচ্ছে টেস্ট টু প্রজেক্ট। আপনার এটা কিন্তু এখন হয়নি, কিন্তু আমাদের কোনটা হয়ে গেছে? প্রজেক্টটা হয়ে গেছে, কন্ট্যাক্টটাও হয়ে গেছে, সার্ভিস পেজটাও ঠিক হয়ে গেছে। এই কাহিনী ভাই, আমি একদিন এটা করার পর দেখি আসে না, অনেক কয়বার ট্রাই করছি, 8-10 বার ট্রাই করছি। কোনটা? সময় নাই, এই যে সময় নাই, এটা তো আমি জানতাম না, আমি তো মনে করছি আমার হচ্ছে না। ও আচ্ছা, খালি হোম পেজটা আছে, বাকিগুলো আসে না। ও আচ্ছা আচ্ছা, না না, এই সার্ভারগুলো চেঞ্জ করতে গেলে অনেক সময় নেয়, অনেক সময়, মানে আপনার হোস্টিংয়ের উপর ডিপেন্ড করে। অ্যাবাউটটাও মানে চলে আসার কথা, অ্যাবাউটটা চলে আসছে, মানে ওইখানে জাস্ট পাচ্ছে আপনার ওই, হ্যাঁ ওখানে লিঙ্কগুলো আগের থেকেই ক্যাশ পাচ্ছে, ক্যাশ। আমাদের অ্যাবাউটটাও ঠিক হয়ে গেছে, সার্ভিসটা এখানে ক্যাশ পাচ্ছে, প্রজেক্টটা এখানে ক্যাশ পাচ্ছে, দেখছেন? আর কন্ট্যাক্টটা এখানে ঠিক আছে।
আচ্ছা, তো এখানে সব কিছু ঠিকঠাকই আছে, কন্ট্যাক্ট, প্রজেক্ট, সার্ভিস, অ্যাবাউট, ওকে চান। আচ্ছা, তাহলে আপনাদের সব কিছু কমপ্লিট দেখানো এবং সাইটটা সুন্দরভাবে কাজ করতেছে, লোকাল সার্ভার টু লাইভ সার্ভার। তাহলে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করেন। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কত মিনিট হয়েছে আমি এখনও জানি না, তবে যাক ক্লাসটা নিতে পারছি, খুব ভালো লাগতেছে। এখন আপনারা একটু বেশি করে প্র্যাকটিস করেন। আজকে আপনাদের কোনো লাইভ কাজ ফাইলটা দিতে চাইলেন তাহলে ওইটা কাজ নাকি কোনটা ভাই, কোনটা? এই যে বললেন 6 পেজের যে ডিজাইনটা, হ্যাঁ ওই ডিজাইনটা একটু হার্ড, তো আমি ওইটা এসে আপনাদের আজকে লাইভ কাজ দেবেন, ঠিক আছে? আচ্ছা ওই কাজটা আপনার ডিজাইনটা করবেন। আর পাশাপাশি হচ্ছে আমরা পরবর্তী থেকে চলে যাবো হচ্ছে ই কমার্সের মধ্যে। আমাদের এখানে আর কোনো কাজ নাই। ই কমার্সটা আমরা ভালো করে শেখার পরে আমরা এলিমেন্টর আর ই কমার্স দুইটা হচ্ছে আমরা এক্সপার্ট হয়ে গেলে আমরা আস্তে আস্তে মার্কেট প্লেসের দিকে একটু পরে যাব। আগে আপনাদেরকে বেসিক সব কিছু শেখাই নিতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আগামী ক্লাসের জন্য সবাই প্রস্তুত হয়ে আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আল্লাহ হাফেজ।